উচ্চকোটির বিদ্বান, উচ্চকোটির বৈষ্ণব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজের শ্রীচরণাশ্রিত পঞ্চতীর্থ উপাধি বিশিষ্ট পণ্ডিত প্রবর শ্রী শ্রী বৈষ্ণব চরণ দাস মহারাজ এবং আরেকজন এই গ্রামেরই একজন ভক্ত, আদর্শ ভক্ত, শ্রদ্ধেয় শ্রী শ্রী পাঁচুগোপাল জানা মহোদয়, এই দুইজন আদর্শ পুরুষের কথা আরম্ভে উল্লেখ না করলে কৃতজ্ঞতা দোষ হয়। আজকে এই অঞ্চলে এখানে কথা হচ্ছে বড্ড বেশি। এই অঞ্চলে ভগবত কথা, ভাগবতী কথা প্রস্তুতপক্ষে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ তিনি এই গ্রামে পদার্পণ করে গ্রামের সৌভাগ্য বর্ধিত করেছেন এবং গ্রামবাসীগণ শুধু এই গ্রাম নয়, কয়েকখানা গ্রামে তিনি সমস্ত ভক্তবৃন্দর দিকে তাকিয়ে যে বিচার ব্যক্ত করেছিলেন, হরালি ভাগবতী সভা বস্তুত তাঁরই নির্মিত, আর তাকে রূপায়িত করেছে, বাস্তবায়িত করেছে এই গ্রামের আমারই নিজের জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি বৃন্দাবনবাসী পরম পূজ্যপাদ ও পরমারাধ্য শ্রী শ্রী মদনমোহন পুরাতন মন্দিরের মহান্ত মাধীশজীবেরও তিনি গুরুপাদ পদ্ম শ্রী শ্রী মাধব দাস বাবাজি মহারাজের শ্রীচরণাশ্রিত হয়েও তিনি সমস্ত এই অঞ্চলের মানুষদের প্রতি ঈশ্বরমুখী করার এক মহান আকাঙ্ক্ষা তাঁর হৃদয়ে ছিল। গোষ্ঠী গণ কিছুমাত্র বিচার করেননি, কেউ জানতেনই না তিনি বৃন্দাবনবাসী বৈষ্ণবের শিষ্য। সেই মহাপুরুষ একজন আজকের আদর্শ পুরুষ, আদর্শ ভক্ত, শ্রদ্ধার সঙ্গে তার নাম উল্লেখ করলাম শ্রী শ্রী পাঁচুগোপাল জানা মহোদয়। আর পূজ্যপাদ যে বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ, তাঁর চরণে প্রথমেই আরম্ভে শতকোটি প্রণাম জানিয়ে কথা শুরু করা হচ্ছে। হরালি ভাগবতী সভা তার উদ্দেশ্য ছিল নিত্য এখানেতে ভাগবত কথা হবে, তার সঙ্গে হরিনাম কীর্তন, সন্ধ্যারতি কীর্তন, নিত্য নিয়ম যে বৈষ্ণবের কীর্তন, তারই জন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা উদ্দেশ্য তারই জন্য। যাই হোক, সেটা প্রথম যখন উদ্বোধন হয়েছিল ভাগবত সপ্তাহ দিয়ে এই অধমের দ্বারাতেই উদ্বোধন হয়েছিল। আজ দীর্ঘদিন বাদে সেটা হয়েছিল 1403 সালে। এই অধম তখন এসেছিল সেই বৈষ্ণবের মহান্ত মহারাজ শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমের অতি উদার চিত্ত, তাঁরই তিনি আগমন করেছিলেন উদ্বোধন সভায়। এই আমি আশ্রমের পরিচয় দিচ্ছি, এর উদ্দেশ্যই ছিল কেবল নিত্য কথা, ভগবানের কথা। এই জন্য আশ্রমের নাম হরিসভা দেয়নি। বহু জায়গায় হরিসভা নাম আছে, বিভিন্ন জায়গাতে শহরাঞ্চলে হরিসভা, কিন্তু এখানেতে যিনি এই নামকরণ করেছিলেন তিনি একজন বিশাল বিদ্বান, দুটো ন্যায় তাঁর আচার্য ছিলেন। তিনি বহুদর্শী, বহু বিজ্ঞ যাদের বলা হয়। বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ তার দীনতা, তার বিদ্যা, তার বিনয়, তার পাণ্ডিত্য বৈষ্ণবোচিত গুণে ভূষিত ছিলেন। তাই এই ভাগবতী সভা নাম দিয়েছিলেন। ভগবত কথা ব্যতীত মানুষের চেতনা হয় না। আমাদের শ্রীমদ্ ভাগবতে যেমন তার প্রধান আলোচ্য বিষয় কি জানেন?
কাহিনী নয়, কোনো উপাখ্যান নয়, কোনো চরিত্র, কোনো গল্প, এরকম জিনিস না। ভগবানের চরিত কথা, এবং ভগবানের কথাই হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। ভগবানের কথা, যে কথা শুনলে পাপ ক্ষয় হয়, যে কথা শুনলে অমঙ্গল নাশ হয়, যে কথা শুনলে বিবেকের জাগরণ হয়, যে কথা শুনলে ভগবত ভজনে প্রবৃত্তি হয়, এরা কথার দ্বারাই হয়। এই জন্য আমাদের এই অনুষ্ঠান আজকে 1403 সালে হয়েছিল, প্রথম উদ্বোধন, এই প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছিল। আজকে তো 31 চলছে, 28 বছর হয়ে গেছে। আজকে হচ্ছে চৈতন্য চরিত কথা। সেই চৈতন্য চরিত কথার প্রারম্ভে নিবেদন করছি দুটি গ্রন্থ আছে আমাদের। তার চরিত্র প্রথম বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য ভাগবত, আর পরবর্তীকালে শ্রী শ্রী কবিরাজ গোস্বামীপাদের রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। দুটি গ্রন্থ নিয়ে ভগবান শ্রী চৈতন্যদেবের লীলা, তার স্বরূপ, তার মহিমা ব্যাখ্যাত হয়েছে। এই দুটি গ্রন্থ না পাঠ করলে, না শুনলে, না জানলে যে শ্রী চৈতন্যদেবের প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম জিনিসটা কি, তার যথার্থ রূপরেখা কেউ জানতে পারবে না। এমনি লোক মুখে শুনে, অমুকের মুখে শুনে, তো আর একজন ব্যক্তির মুখে শুনে যে ধর্ম করা হয়, সেটা নিছকই লৌকিক ধর্ম। তার দ্বারা কল্যাণ হয়। শাস্ত্রের প্রমাণ অনুসারে ধর্ম, সেটা প্রাণবন্ত হয়, সেটা জীবন্ত হয়। কোন ধর্ম সবসময় ফলদান করে? একটা প্রশ্ন যুধিষ্ঠির মহারাজা রেখেছিলেন বগরূপী ধর্মের কাছে। ধর্মরাজের কাছে প্রশ্ন করেছিলেন যক্ষরূপী ধর্মরাজ, যে কোন ধর্ম সব সময় ফল দান করে? যে বুড়ো হবার পরে ফল দান করবে, মৃত্যু হবার পরে ফল দান করবে, এরকম না, সব সময় ফল দান করে কোন ধর্ম? যেমন ভোজন করলে সঙ্গে সঙ্গেই তার তৃপ্তি হয়, ক্ষুধা নিবৃত্তি হয়, স্বাদ অনুভব হয়, এইরকম ধর্মটা এইরকম জিনিস। তখন তিনি বলেছিলেন বৈদিক ধর্ম। বৈদিক ধর্ম সব সময় ফলদান করে। শাস্ত্র নির্দিষ্ট ধর্ম, ব্যক্তি প্রবর্তিত নয়, কারো কথা শুনে নয়। তিনি যত বড় বিদ্বান হোক, কারো কথা শুনে ধর্ম হয় না। শাস্ত্রের সিদ্ধান্ত আর বিজ্ঞের অনুভব, এই হলো ধর্মের মূল ভিত্তি। তো কবিরাজ গোস্বামীপাদ আমাদের শ্রী চৈতন্যদেবের তত্ত্ব প্রথমেই জানিয়েছেন। কে তিনি? তাকে আমরা ভগবান বলব। তার মহত্ব, তার পরিচয়, তার তত্ত্ব যেমন ব্যাখ্যা করেছেন একটা অদ্ভুত মহত্বপূর্ণ গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। যদি চৈতন্য চরিতামৃত না হতো, মহাপ্রভু কে, তার প্রকৃত পরিচয় কি, তার ভগবান, তিনি ভগবান তো চৈতন্য ভাগবতে বলা হয়েছে, কিন্তু তথাপি কেন, কি উদ্দেশ্যে ভগবান শ্রী চৈতন্যদেব কলিযুগে আবির্ভূত হয়েছিলেন, তার যথার্থ তত্ত্ব, তার প্রকৃত ইতিহাস শ্রী চৈতন্য চরিতামৃতে জানা যায়। চৈতন্য ভাগবতে মহাপ্রভুর আদি লীলা 24 বছরের লীলা। এখন সেই আরম্ভ করবো আমি, তার আগে একটু গুরু বন্দনার ব্যাখ্যাটা শুনে নিই। প্রথমে বন্দনা করেছেন কবিরাজ গোস্বামীপাদ, অতি নিপুণ বক্তা। কোন গ্রন্থ রচনার প্রারম্ভে একটি মঙ্গলাচরণ বলে একটি জিনিস আছে। মঙ্গলাচরণ
তিন প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। মঙ্গলাচরণ তিন প্রকারের হয়। নমস্কার দুরকম, সামান্য, বিশেষ। সামান্য মানে সবাইকে নমস্কার, ভগবান, তার পরিকর ভক্ত, এক কথায় বলা যায় সপরিকর ভগবানকে যে প্রণাম করা, সেটাকে বলে সামান্য নমস্কার। আর ইষ্টদেব যিনি আমাদের আরাধ্য, যিনি আমাদের সেব্য, যিনি আমাদের উপাস্য, তার যে নমস্কার তাকে বিশেষ বলে। তো দুইভাবেই করেছেন উনি। প্রথমে এই নমস্কার, সামান্য নমস্কার যেটা, বন্দে গুরুনীশ ভক্তানীশ মিশাবতারকান তৎপ্রকাশানশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গম। এই যে প্রথমেই বন্দনা করছেন গুরুবর্গকে, বন্দে গুরুন বন্দে। প্রথম বন্দনা গুরুদেবের। ভজন জগতে, সাধন জগতে, এমনকি ব্যবহারিক জীবনেও গুরুদেবের একটা বিশেষ ভূমিকা আছে। গুরুদেবের অনুগ্রহ একটা সাধকের বড় সম্পত্তি। প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মানুষেরও গুরুদেবের কৃপা, গুরুদেবের আশীর্বাদ তার জীবনকে মানে একেবারে পরিপূর্ণতা দান করে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, গুরুর অনুগ্রহে রইব পুমান পূর্ণ প্রশান্তয়। গুরুদেবের অনুগ্রহ দ্বারাই একটা সাধক, একজন ব্যক্তি, একজন মানুষ জীবনে পরিপূর্ণ শান্তি লাভ করতে পারে, পরিপূর্ণতা লাভ করতে পারে। সমস্ত দিক একটা পরিপূর্ণতা যেটা বলা হয়, একটা জীবনের যে পরিপূর্ণতা, সাধন ভজনের যে পরিপূর্ণতা, পরিপক্কতা, সেটা লাভ হয় গুরুদেবের কৃপাতে। গুরুকে মনুষ্য জ্ঞান করুণা করিবে, বহু মুখস্থ আমাদের আছে, কিন্তু ওই পর্যন্ত। ওটাকে আর বইয়ের পাতা থেকে আমাদের জীবনে তাকে আর আনা যায় না। সেই গ্রন্থে লেখা থাকে, পড়া হয়, শোনা হয়, এরকম জিনিসটা নয়। এখানে বলছেন গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। সেই গুরু দুই প্রকার। গুরুরূপে কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃষ্ণরূপে কৃপা করতে আসেনি, সেটা সম্ভব নয়। গুরু রূপে তিনি কৃষ্ণ আসে কৃপা করতে। দুই প্রকার গুরুদেবের বর্ণনা দিচ্ছেন। এক দীক্ষা মন্ত্রগুরু, যাকে আমরা দীক্ষা গুরু বলি, আর শিক্ষা গুরুগণ। শিক্ষা গুরু একাধিক হয়। কবিরাজ গোস্বাইপাদ তিনি তার মন্ত্রগুরু বলেছেন, আমার নিত্যানন্দ রায় প্রভুর সর্বপ্রকাশ, তাঁর চটপাত পদ্মপত, যার মুই দাস। নিত্যানন্দ প্রভুকেই উনি অঙ্গীকার করেছেন, তার বন্দনায় জানা যাচ্ছে। আর জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। এই ছয় গোস্বামী কেবল কবিরাজ গোস্বামীপাদের শিক্ষা গুরু নয়, আমাদের সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে, সমগ্র সাধু বৈষ্ণব সম্প্রদায়ের, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সকলেরই তিনি শিক্ষাগুরু। তাঁদেরই আদর্শ, তাঁদেরই গ্রন্থ, তাঁদেরই অনুশাসন বাণী
অনুসারে যদি আমরা ভজন করি তো প্রেম ভক্তি আমাদের হাতের কাছে চলে আসবে, কারণ তারা রাস্তা দেখিয়ে গেছেন। এই জন্য সকলেরই তারা গুরু। এ হলো গুরু বন্দনা। তারপরে ভক্ত বন্দনা করেছেন। ভক্তগণের মধ্যে শিবাস প্রধান, তার চরণের সহস্র প্রণাম, এইভাবে বন্দনাগুলো করে করে এসছেন। তারপরে অবতার অদ্বৈত আদি প্রভু ঈশ্বর অবতার, তাঁর চরণে কোটি প্রণতি আমার কোটি প্রণাম জানিয়েছেন। আর গদাধর পণ্ডিত প্রভুর নিজ শক্তি, তাঁর চরণে বল সহস্র প্রণতি। সাবরণ মহাপ্রভুকে করিয়ে বন্দনা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান শেষকালে বলতেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তাহার পাদ পদারবিন্দে অনন্ত প্রণাম, একেবারে অনন্ত প্রণাম জানিয়েছেন শ্রী শ্রী গৌর সুন্দরের শ্রীচরণ কমলে। এইভাবে বন্দনা পর্ব শেষ করেছে। তারপরে ওদের মধ্যে তাত্ত্বিক কথাগুলো তো বলেছেন। ভক্ত জানো তো ভগবানেরই অধিষ্ঠান কিনা, ভক্তকে বন্দনা করার একটা রহস্য আছে। ভগবানের অধিষ্ঠান, ঈশ্বর অধিষ্ঠান ভক্ত। ভগবানের বিশ্রাম হয় কোথায়? ভগবান বিশ্রাম করেন কোথায়? ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। কিরকম ভক্ত, এসব অনেক বিচার আমাদের জানতে হয়। আমরা সাধারণত দীক্ষা নিয়ে নিই, বলি আমরা ঠিক আছি, আচার পালন করছি, প্রসাদ পাচ্ছি, এসব নানা রকম এগুলোকে আমরা ভক্ত বলে মনে করি। কিন্তু ভক্ত মানে কি? যার হৃদয়ে ভক্তি রস থাকে। বিষয় বিষ সমস্ত হৃদয়ে অনাদিকাল থেকে থাকে, আছে, কিন্তু যেটা মহৎ কৃপায় যারা বুঝতে শিখে জীবনটা এরকম নয়। আমাদের জীবন মানব জীবন, আমাদের অনেক কর্তব্য আছে, বিচার শক্তি আছে, বিবেক বুদ্ধি সব আছে। তার জন্য প্রভু আসেন জীবকে শিক্ষা দিতে। এই শিক্ষার মধ্যে জানানো হয় ভগবান, ভগবত উপাসনাই হচ্ছে পরম ধর্ম। সেই ধর্মকে যে গুরুদেবের কাছে শিক্ষা করে আচরণ করা হয়, ভক্তি শিক্ষা, এটা বড় শিক্ষা। তো ভক্তি রস বস্তু। এই জন্য ভক্তের হৃদয়ে ভগবান বাস করে। তো এখানে এইভাবে ভক্ত বন্দনা করেছেন। তারপরে এখন তার আরম্ভ করছেন যে তিনি যে বস্তু নির্দেশ, যে মঙ্গলাচরণ একটি আছে, বস্তু নির্দেশ মানে কি? এই গ্রন্থের প্রতিপাদ্য আরাধ্য উপাস্য তত্ত্বের নির্দেশ করা হচ্ছে, তাকে বস্তু নির্দেশ বলা হয়। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। কিন্তু কিরকম ভগবান তিনি, তারই পরিচয় দিচ্ছেন। যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ্যস্বতনুভাব সরৈশ্বর্যই পূর্ণজয় ভগবান স্বস্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণার জগতি পরতত্ত্বং পরমিহ। অদ্বৈত মার্গে উপনিষদে যাকে অদ্বৈত ব্রহ্ম বলা হয়, ব্রহ্ম নির্মিত হয় যে উপনিষদে, সেই ব্রহ্ম এই শ্রীচৈতন্যদেবের তনুভার, তার অঙ্গের কান্তি। তাহলে এবার যার অঙ্গের কান্তি ব্রহ্ম, তার স্বরূপটা কেমন হতে পারে? এটা হলো প্রথম লাইনে তার মহিমা বলছেন। এবার যে আত্মান্তর্যামী পুরুষ হইতে সহস্রংসতি ভব, যিনি অন্তর্যামী পুরুষ, প্রত্যেক জীবের মধ্যে বিরাজ করছেন, অন্তর্যামী পরমাত্মা,
তিনি কে না শ্রী চৈতন্য দেবেরই অংশ বিভূতি এবং ভূত শ্রী চৈতন্য দেব। এটা জানার নাম হচ্ছে ভগবানকে জানা। শ্রী চৈতন্য দেব গৌর সুন্দরকে জানা, তবে আপনার জানাটা পাকা হলো, যথার্থ হলো। কেবল শুধু ভগবান নয়, এইরকম ভগবান। আর সর্বেশ্বরের এই পূর্ণ জয় ভগবান স্বয়ং সর্বৈশ্বর্য পূর্ণ যে ভগবান, ভগবানের ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র কীর্তি যার মধ্যে থাকে, ছটা ঐশ্বর্য আছে এবং সেই ঐশ্বর্য সমগ্রভাবে যার মধ্যে থাকে। ঐশ্বর্য অনেক মানুষের মধ্যেও থাকে, অনেক সাধুদের মধ্যেও থাকে, কিন্তু তাকে ভগবান বলা হবে না। সমগ্র ঐশ্বর্য ছটা পরিপূর্ণ রূপে যার মধ্যে থাকে, জ্ঞান, বৈরাগ্য, তেজ, শক্তি, সব কিছু মিলিয়ে তাকে ভগবান বলা হয়। এই যে শ্রী চৈতন্যদেব যার কথা আমি লিখতে বসেছি, কবিরাজ বলছেন তিনি স্বয়ং ভগবান। তাই জন্য বললেন ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। ইহ জগতি, এই জগতে চৈতন্য কৃষ্ণ থেকে পরতত্ত্বং পরম ন, আর সর্বশ্রেষ্ঠ তত্ত্ব নেই। এইবার এই পর্যন্ত বললেন বস্তু নির্দেশ, মানে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য হয়েছেন তার ব্যাখ্যা তারপরে দিচ্ছেন। এটা হলো বস্তু নির্দেশ মঙ্গলাচরণ। এই শ্লোকটাও এর মধ্যে বস্তু জানালেন শ্রী চৈতন্যদেব হচ্ছেন এই গ্রন্থে বস্তু, মানে বিষয়। এবার বলছেন যে আশীর্বাদ মঙ্গলাচরণ একটা আছে, বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। তো নমস্কার হলো, বস্তু নির্দেশ হলো, আশীর্বাদ দিচ্ছেন। এই আশীর্বাদটা কি? এটা বড় অদ্ভুত একটা শ্লোক দিয়েছেন। এটা ভাব স্বরচিত নয়, তিনি তো দীনতার মূর্তি। শ্রী শ্রী রূপগোস্বামীপাদ গৌড়ীয় বৈষ্ণব জগতের ইতিহাস বিখ্যাত নাম নরোত্তম ঠাকুর মশাই, যাকে বলেছেন শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ দদাতি সবদান্তিকম। শ্রীচৈতন্যদেবের মনো অভীষ্ট বস্তুকে যিনি স্থাপন করেছেন সেই রূপগোস্বামীপাদ, তাঁরই একটি শ্লোক বিদর্ভ মাধব নাটক থেকে আশীর্বাদ মঙ্গলাচরণে দিয়েছেন। মনোভীষ্ট জিনিসটা কি? শ্রী চৈতন্যদেবের মনোভীষ্ট বস্তুটা কি? বললেন শ্রীমদ্ ভগবত ভক্তি রস শাস্ত্রম। শ্রীমদ্ বিশ্বনাথ প্রতিপাদ এই প্রেম ভক্তি চন্দ্রিকার টিকা করেছেন। মনোভীষ্টের ব্যাখ্যায় লিখেছেন কি মনোভীষ্ট, মহাপ্রভু কি চেয়েছিলেন। শ্রীরূপ গোস্বামীপাদকে উপদেশ করেছেন, তো বললেন ভগবত ভক্তি রস শাস্ত্র, এটা জগতে অজ্ঞাত। বৈদিক শাস্ত্র জগতে প্রচার আছে, বৈদিক আচার অনেক জায়গাতেই জানে, গ্রাম্য সমাজেও একটা আচার আছে, সেই রকম বিদ্যুৎ সমাজেও একটা আচার আছে, কিন্তু সেটা নয়। ভগবত ভক্তি রসশাস্ত্র, তিনি এই আশীর্বাদ এই বিদগ্ধমতব নাটকে লিখেছেন। সেটা কি? মহাপ্রভুর করুণার মহিমা লিখেছেন। অনার্পিত চরিং চিরাপ করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ে তুমোন্নত উজ্জ্বল রসান সভক্তি স্ত্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্নিহিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ
শোচিনন্দন। এটা বড় অদ্ভুত আশীর্বাদ। বলছেন আপনাদের হৃদয়ে কন্দরে ভগবান শ্রীহরি শ্রী চৈতন্যদেব যার নাম স্ফুরিত, এটা বড় অদ্ভুত কথা। সিদ্ধ অবস্থায় স্ফুরণ হয়, যখন মানুষ সাধক যখন সাধন করতে করতে সিদ্ধ হয়ে যায় তখন তার স্ফুরণ হবে। কে স্ফুরিত হবে? সমস্ত জগতে হৃদয়ে আমাদের হৃদয়কে আমরা সবাই দেখতে পাই। আমার মনে কি ভাবনা আছে প্রত্যেকেই সেটা জানতে পারে। তার জন্য ডাক্তারের কাছে জিজ্ঞাসা করতে হবে আপনার মনের মধ্যে কি ভাবনা আছে, আপনার হৃদয়ে আপনার কি চাওয়া আছে, কি চাওয়া আছে, কি ভাবনা আছে, কি পরিকল্পনা আছে, কি উদ্দেশ্য আছে, এটা সবারই জানা আছে। এখানে আশীর্বাদ দিচ্ছেন কি আপনাদের ভাবনাগুলো বিষয় ভাবনা। যার যেটা পুরুষার্থ বুদ্ধি আছে, কেউ ধনকে বড় করে জানে, অর্থকে বড় করে জানে, কেউ যশ প্রতিষ্ঠাকে বড় করে জানে, এগুলোকে ভাবনা বলা হয়। সেখানে কখনো স্ফুরণ হয় না। সিদ্ধ অবস্থায় স্ফুরণ হয়। তখন আশীর্বাদ ভগবানের কাছে প্রার্থনা করছেন আপনি স্ফুরিত হন। হৃদয়ের মধ্যে, হৃদয় কন্দরে, হৃদয়ের মধ্যে হরি মানে এখানে কন্দরে গুহাতে কে থাকে? গুহার মধ্যে সিংহ থাকে। যে হৃদয়ে সিংহ থাকে সেখানে হাতি, কলমশ হাতি যেতে পারে না, সেখানে কোনো পাপ থাকতে পারে না। তো প্রার্থনাটা কি জিনিসটা এখন চোখটা আমি একটু বলি। অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলম। স্বয়ং ভগবান তিনি যুগে যুগে আসেননি। স্বয়ং ভগবান তিনি তো যুগে যুগে আসেননি, তাহলে এলেন কেন? করুণায়া অবতীর্ণ। মহাপ্রভুর আবির্ভাবটা যুগাবতার হিসেবে আসেনি, তিনি করুণা করে কলম এই কলিযুগের দিকে তাকিয়ে করুণা করে আবির্ভূত হয়েছেন। করুণায় অবতীর্ণ কি জন্য? একটা জিনিস দিতে এসছেন। করুণা করে ভগবান শ্রী চৈতন্যদেব এসেছিলেন এমন একটা জিনিস দিতে যেটা চিরাত অনর্পিত। বহুকাল ধরে যা জিনিস জগতে অর্পিত হয় না, বহু মূল্যবান জিনিস, বহু দুর্লভ জিনিস, বহু দুর্লভ আর বহু মূল্যবান স্বয়ং ভগবান এসেছিলেন কলিহত জীবকে জড়ে কলিহত জীবকে বিতরণ করতে এসেছিলেন। অনর্পিত চরিং চিরাত জিনিসটার নাম শুনলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। সেটা বলছেন, তার সংজ্ঞাটা দিচ্ছেন উপস্থিত এখানে মুষ্টিবাদেরই রচনা এটা, যে উন্নত উজ্জ্বল রসভক্তি শ্রিয়ম সমর্পিত কলম করুণায় অবতীর্ণ। যারা এই কথা বলছে কেন? কলিযুগে করুণা করে যে এসেছিলেন তিনি, তার যে আগমন, সেই আগমনটা এখানে বলছেন এত দুর্লভ জিনিস ভক্তি সম্পত্তি, উন্নত উজ্জ্বল রসভক্তি শ্রিয়। অতি উন্নত উজ্জ্বল রস, এটা কোথাকার ভক্তি? ভক্তি দুরকম, সাধারণত দুরকম। ভক্তি শব্দে একটা রাগ ভক্তি, একটা বিধি ভক্তি। ভক্তি শব্দের অর্থ হয় দুই বিধ।
রাগ ভক্তি বিধি ভক্তি হয়তো দুই প্রকার হয়। তো দুই প্রকারে ভগবান কিন্তু সাধন হিসেবে প্রকাশ হবে, সবাই একরকম দেখতে পাবে না। ভক্তির অনেকেই করছেন, এখানে বলছেন বিধি ভক্তিতে কোথায় যায়? বিধি ভক্তি পাশ করতে বৈকুণ্ঠেতে যায়। বিধি মার্গে যে ভজন, ঐশ্বর্য জ্ঞানেতে যে ভজন, সেটা বৈকুণ্ঠে যাবে, সে কৃষ্ণ পাবে না। কৃষ্ণ তিনি বিরাজ করছেন গোলক বৃন্দাবনে, স্বয়ং ভগবান। যদিও কৃষ্ণের 3টি লীলা আছে বটে, 3টি লীলা আছে দ্বারকায়, মথুরায় আর বৃন্দাবনে। কিন্তু এখানে যে ভক্তির উল্লেখ করেছেন গোস্বামীপাদ, সে ভক্তি দ্বারকাতেও নেই, মথুরাতেও নেই। উন্নত উজ্জ্বল মানে মধুর রস, 4টে যে রস আছে ভক্তি মার্গে, সাধন মার্গে, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কিন্তু যে ভক্তিটা মহাপ্রভু দিতে এসেছিলেন, এই শ্রীরূপপাদের ভাষায় তিনি ব্যক্ত করেছেন যেটা, সেটা ব্রজের ভক্তি, ব্রজবাসীদের ভক্তি, সেটা উন্নত আর উজ্জ্বল, মানে একেবারে যে ভক্তিটা গাঢ় অনুরাগে কৃষ্ণ চরণে আত্মসমর্পণ, সেটা হলো ব্রজবাসীদের ভক্তি তো বটেই, কিন্তু তার উপরে আছেন ব্রজ গোপীদের ভক্তি। এখানে হ্যালো করবে যে মশাই, আমি নিবেদন করছি মোবাইল হয় অফ করুন, না বাইরে চলে যায়। যদি পাঠ শুনতে আসেন, পাঠ শুনবে। আমার সবার চরণে প্রণাম জানাচ্ছি, নিবেদন করছি। আমি গল্প করার জায়গা না, বেশি কথা বলার ঠিক না। তাহলে বুঝুন কি জিনিস দিতে এসছে। যে ভক্তিটা বৈকুণ্ঠে নেই, যে ভক্তিটা মথুরাতে নেই, কৃষ্ণ লোকে নেই, দ্বারকা কৃষ্ণ লোক, মথুরা কৃষ্ণ লোক, একমাত্র বৃন্দাবনের ভক্তি। এবং তা আবার উন্নত উজ্জ্বল রস বলতে বৃন্দাবনে গোপীগণের ভক্তি, সেটা যারা সর্বত্যাগ করে কৃষ্ণ ভজন করে, সর্বত্যাগ করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন, কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ। আপনারা কি ত্যাগ করেছেন? আপনারা তো ভক্ত। কেউ যদি আপনাদের ধরে যে আপনারা তো ভক্ত বলছেন, আপনারা তো ভগবানের জন্য আপনারা কি কি ত্যাগ করেছেন, তার একটা তালিকা আমাকে দিন তো। কেউ যদি আপনাদেরকে ধরে, দিতে পারবেন? কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, এর নাম গোপী ভাব, এর নাম উন্নত উজ্জ্বল রসভক্তি। এবার বুঝতে পেরেছেন সেই ভক্তিটা কতখানি দুর্লভ, তার দুর্লভতা কবিরাজ বর্ণনা করেছে। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেনধন বিলাইল সংসারে, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহিয়ার, গুণ কেহ নারে বদলিবারে। এই জগতে আমরা যে দেখছেন, আপনারা দেখছেন, দার্শনিক দৃষ্টিকোণে, তাত্ত্বিক বিচারে কি দেখানো হয়েছে, মূল্যায়ন করা আছে। ভক্তির দাম কত এবং সেই ব্রজভক্তি, গোপিকাগণের ভক্তির দাম কত, তার একটা মূল্যায়ন করেছে। গৌড়ীয় বৈষ্ণব জগতের অন্যতম প্রধান আচার্য শ্রী শ্রী সনাতন গোস্বামীপাদ। মূল্য না বুঝলে তার মহত্ব দেয় না কেউ। মূল্যটা আগে জানতে হয়। আমাদের কাছে টাকাটার মূল্য অনেক বেশি, কেন ওটাকে আমরা বড় করে দেখি। যদি 20-50 কেজি সোনা থাকে, তাকে তো দেখতেই হবে না, বলে আমার বিশাল
সম্পত্তি আছে, কিন্তু এগুলো কি জানেন, সব মূল্যায়ন করা আছে। 20-50 কেজির 20-50 মন যদি আপনার সোনা থাকে, তাহলে এটা কাঁচের মতো, এর দাম হচ্ছে কাঁচের মতো। সম্পত্তির মূল্যায়ন হিসাবেতে এটা পার্থিব সম্পত্তি, জড়জগতের সম্পত্তি, এটা কাঁচের তুল্য। আর যেটা মুক্তি লোকের, এই নশ্বর জগৎ, অনিত্য জগৎ, যে কোনো সময় আপনার দেহই নষ্ট হয়ে যাবে, যে কোনো সময় আপনার প্রাণ নাশ হয়ে যাবে, যে কোনো সময় আপনার বিচ্ছেদ হয়ে যাবে। কোনো নিশ্চিত আছে কি? জীবন অনিশ্চিত প্রত্যেকেরই, একজনের জন্য নয়, সকলের জন্য। তাহলে যে অনিশ্চিত জীবন, সেখানে আপনি আশা করছেন কি করে যে আমি অনন্তকাল থাকবো? আর সেখানে সংগ্রহ করছেন আপনি, কি সংগ্রহ করছেন? কাঁচের মতো, তুচ্ছ, যেটা কাঁচের তুল্য। আর মুক্তি, যারা বিচক্ষণ মানুষ, কিছু কিছু বিচার শক্তি যাদের আছে, এদের বিচার শক্তি নেই, তারা কাঁচকেই বড় ধন মনে করে। বিচার শক্তি যাদের আছে, তারা বিচার করে, আর এটা তো কালকে থাকবে না, আমি যদি না থাকি এর কি দাম আছে? আমি যদি না থাকি, আপনি যদি নিজেই না থাকেন, তা আপনার 50 মণ সোনায় কি হবে? তাহলে এটা বিবেকী লোকের যে বিচার, যেটা সেটাকে বড় করে রাখে না। এর চেয়ে কি আছে, যেটা অক্ষয়, যে আনন্দ অক্ষয়, যে আনন্দ নিত্য, যে আনন্দ শাশ্বত, সেটা হচ্ছে মুক্তি, ব্রহ্মানন্দ। ওর দাম আছে। যেমন ওটা কিরকম বলেছেন, সোনার মতো। কাঁচ আর সোনা দুটোর মধ্যে একটা তফাৎ তো আমরা সবাই জানি। সোনাটার দাম আছে, দাম থাকলেও সবাই পায় না, তবে চেষ্টা করলে পায়। কিন্তু আর একটা জিনিস আছে, চিন্তামণি, এটা খুব দুর্লভ। এই প্রেম ভক্তি, এটা চিন্তামণির মতো মূল্যবান, আমরা বুঝতে পারিনি। এবং শুধু তাই নয়, আনন্দের সিন্ধু এটা। শুধু মূল্যই নয়, সোনাটা হাতে নিয়ে আপনার আনন্দ হয় না, কিন্তু প্রেম ভক্তি এমন একটা জিনিস, শুদ্ধ প্রেম সুখ সিন্ধু, পাইকার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু, সেটা সুখের সিন্ধু, সেটা মহাপ্রভু করুণা করে তিনি গোলক বৃন্দাবন থেকে সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, গোলক বিহারী কৃষ্ণ, তিনি এসেছেন, আগে দুটো হয়েছেন, আপনাদেরকে সেই দুর্লভ জিনিস দান করতে। এই জন্য দাদা শিরোমণি বলা হয়। তো ভক্তি হচ্ছে সম্পত্তি। অনন্ত সংসারে সবে সত্য বিষ্ণু ভক্তি। মহাপ্রলয় যার থাকে পূর্ণ শক্তি, মহাপ্রলয়ে সব ধ্বংস হয়ে যাবে, ভক্তি নাশ হবে না। ভক্তি কখনো নাশ হয় না। এটাই হচ্ছে সত্য বস্তু, এটাই হচ্ছে সংগ্রহের বস্তু। সবে সত্য বিষ্ণু ভক্তি অনন্ত সংসারে, মহাপ্রদেশেই কহিল তোমারে, এটা দিগ্বিজয় পুনিতকে বলেছিলেন, মূল্যায়ন করেছেন। সেই মূল্যায়ন কোনটা, তা সোনার মতো হয়েছে, চিন্তামণির মতো হচ্ছে প্রেম ভক্তি। এই জন্য বলছেন, সপ্রেমকা ভক্তির অতীব দুর্লভ, স্বর্গাদি ভোগ সুলভ ভবস্তস, চিন্তামণি সর্ব যতৈর্ন লভ্যতে লভ্যেত কাচারি কদা বিহার। এই শ্লোকটার মধ্যে বলেছেন, এই সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ন, এইটুকু কথা, কিন্তু বড় জিনিস আছে, সেই দুর্লভ চিন্তামণি, সেই চিন্তামণি দিতে এসেছিলেন মহাপ্রভু। সে চিন্তামণি কিরকম জিনিস, সেটা আনন্দময়, আনন্দের সিন্ধু, সেটা
আর এইরকম সুদূর্লভ ব্রহ্মা, যিনি সৃষ্টির কর্তা, যিনি ভগবানের পুত্ররূপে প্রসিদ্ধ, তিনি যার এক বিন্দু পেতে পারেননি। মহান তপস্বী, জগতের প্রথম গুরু ব্রহ্মা, স্বয়ং আদিদেব জগতাং পরগুরু, তিনিও পেতে পারেননি। সেই বস্তুটা আপনারা অনায়াসে পেয়ে যাচ্ছেন। শ্রী চৈতন্যদেব দিতে এসেছেন সেই বস্তু। সেই বস্তুটাই হচ্ছে আমাদের বড় বড় জিনিস। তার যে দাম, সেই জিনিসের জন্য যে চেষ্টা করে, সেটাই হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধিমত্তা। কাঁচ ফেলে দিয়ে যারা মণি সংগ্রহ করে, তাকেই তো বিবেকী বলে, বুদ্ধিমান বলা হয়। তখন এবার বললেন, তাহলে সেই যে ভগবান, তিনি এসেছিলেন দান করতে, আমা বিনা অন্যে নারে বলল প্রেম দিতে। অন্য অন্য অবতারগণ তারা নাম প্রচার করতে পারেন, কিন্তু ব্রজপ্রেম তো কেউ দিতে পারেনি। ব্রজবিহারী শ্রীকৃষ্ণ ব্যতীত ব্রজপ্রেম দেবার কারো অধিকার, কারো যোগ্যতাও নেই, ক্ষমতাও নেই, তিনি দিতে পারেন। যাই হোক, এই শ্লোকে বলবেন এখানে সেই দুর্লভ জিনিস মহাপ্রভু দিতে এসেছিলেন। করুল করুল অবতীর্ণ উন্নত জলসাংশ ভক্তি শ্রেয় হরি পুরট সুন্দর দুটি কদম্ব সঞ্জীবিত। এখন এবার তার বর্ণটা কেন কৃষ্ণের মতো নয়? কৃষ্ণ যদি হয় তাহলে বর্ণটা তো কৃষ্ণ তো শ্যাম বর্ণ। এখানে বলছেন শ্রী রাধাভাব দুটি সুবলিতম নবে কৃষ্ণ স্বরূপম। শ্রী রাধাভাব দুটি, শ্রী রাধার ভাব আর দুটি মানে তার দিকটি, তার অঙ্গের কান্তি নিয়ে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছে, সেই জন্য হয়েছে গৌরবর্ণ। এবং বহুতর সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব তিনি আবির্ভূত হয়ে জগৎকে প্রেম ভক্তি দান করেছেন, ব্রজপ্রেম দান করেছেন, গোপী প্রেম দান করেছেন। সেটাই হচ্ছে দুর্লভ সম্পত্তি। এখন পঞ্চম আর ষষ্ঠ দুটো শ্লোকেতে মহাপ্রভুর পরিচয় দিয়েছেন। কে? শ্রী চৈতন্যদেবের পরিচয় দিচ্ছেন এবং তার আবির্ভাবের কারণ বলছেন। নাম প্রেম প্রচারিত এই অবতার সত্য এই হেতু, কিন্তু এহ বহিরঙ্গ। এটা একটা কারণ বটে, কিন্তু এটাও মূল কারণ নয়। মূল কারণ যেটা এখন সেটা বলছেন, শুনুন। ভগবান তিনি দুর্লভ অনর্পিত যে ব্রজপ্রেম দিতে এসেছেন জগৎকে করুণা করে, এটা কারণ বটে, এটা বহিরঙ্গ কারণ, কিন্তু অন্তরঙ্গ কারণ একটা আছে। সেটা বড় আরো সরস, আরো মহিমায় মণ্ডিত। সেই কারণটা বলবেন পরে দুটি শ্লোক আছে। রাধা কৃষ্ণ প্রণয় বৃগতির্লাদিনী শক্তি রসমা দেকাত্তনাবপি পুরা দেহবরং গতৌত চৈতন্যাখ্যাং প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্ত রাধাভাব দুটি সুবলিতং নমি কৃষ্ণ স্বরূপম। এই শ্লোকটাতে বলছেন রাধা কৃষ্ণ, রাধারানীকে এইখানে কেবল কৃষ্ণকেই জানানো হয়নি। রাধারানীকে না কৃষ্ণ প্রণয় বৃকিতের লাহাদিনী শক্তি, কৃষ্ণ প্রণয় বৃকিতি আর লাহাদিনী শক্তি দুটো বিশ্ব দিয়েছে। কৃষ্ণের প্রণয় বিকার, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাহাদিনী নাম যাহা। রাধারানী কোনো কারো মেয়ে ছিলেন না, তত্ত্বের একটা পরিচয় দেওয়া হয়েছে।
তিনি কারো কন্যা নয়, তিনি কারো গর্ভ থেকে আবির্ভূত হননি। তাহলে এটা লীলাতে ভগবানের দুটো রূপ আছে, একটা লীলাময় লীলা স্বরূপ আর একটা তত্ত্বের স্বরূপ। ভগবান অজয়, তার জন্ম নেই, জন্মলীলা হচ্ছে, ঘটা একবারে বিশাল সমারোহে জন্মলীলা হচ্ছে, কিন্তু সেটা অলৌকিক, মানুষের মতো নয়। তার রাধারানীও তাই। কে তিনি? কৃষ্ণ প্রেমের মূর্তি, প্রণয় বিকার কৃষ্ণ প্রেমেরই মূর্তি হচ্ছে পৃথক রূপে রাধারানী। এই জন্য তার স্বরূপ জড় জগতের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, আনন্দের মূর্তি। রাধারানীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কষ্ট নাম মহাভাব। মহাভাব স্বরূপ শ্রীরাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। এবং বহু রাধারানী। এই জন্য এই রাধা কৃষ্ণ ভজন করার আগে সব বিশেষভাবে শ্রবণ করতে হয়। নতুবা অন্ধকার এই আপনার ভাবনাটা বিকৃত হয়ে থেকে যাবে। শ্রবণ দ্বারাই মানুষের জ্ঞান হয়, শ্রবণ দ্বারা ভগবানকে জানা যায়, সাধন ভজন জানা যায়, ভক্তিকে জানা যায়, সমস্ত জানা যায়। তারপরে বলছেন সেই রাধারানী তিনি পৃথক রূপে, তাহলে কি করছেন তিনি? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে কৃষ্ণের বাঞ্ছা পূরণ করছেন। সেই মূর্তির কাজ কি? যে প্রেম বিকার হলো, রাধারানী যার নাম হলো না, কৃষ্ণের বাঞ্ছা পূরণ করছেন। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, লাহাদিনী ভক্তগণের সুখ দিতে লাহাদিনী কারণ। কৃষ্ণ বলেন সুখের স্বরূপ, আনন্দের স্বরূপ। তার স্বরূপটাই তো বলেছেন না, সচ্চিদানন্দময়। তিনটে বস্তু আছে, সৎ কেন? তিনি নিত্য, অনাদিকাল থেকে আছে, জন্ম মৃত্যু পরিবর্তন কোনো তার দেহের বিকার নেই। নিত্য, সৎ মানে নিত্য, অনন্তকাল ধরে একই রকম আছেন, অনন্তকাল ধরে একই রকম থাকবে। তার নাম সৎ। চিৎ মানে সৎবস্তু হওয়া চাই, আবার জ্ঞানময়, সেটা জ্ঞানময়, নিত্য এবং জ্ঞানময়, আর কি আনন্দময়। এইরকম ভগবানের স্বরূপ, এই আনন্দের মূর্তি হলেন শ্রী রাধারানী। সেই রাধা কৃষ্ণ দুই রূপের বিহার করছেন। এর সহজ বাংলাটা আমি আরো পরিষ্কার করে নিচ্ছি, সবার বুঝতে সুবিধা হবে। কবিরাজের বেশ সুন্দর একটা অনুবাদ আছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দেখুন কষ্ট, রাধারানী সম্বন্ধে এখানে পরিষ্কার জানতে পারবে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। এক আত্মা, দেহ দুই, দুই আত্মা নয়, কিন্তু এটা কোনো পৃথিবীতে কোনো লোকে হয় না, এটা অচিন্ত। রাধারানী কৃষ্ণেরই আত্মা, এক আত্মা, কৃষ্ণের আত্মা রাধারানী, রাধারানীর আত্মা কৃষ্ণ। রাধারানী মানে তাহলে মেয়ে ছেলে নয়, কোনো স্ত্রীলোক নয়, কোনো রমণী নয়। রাধারানী হল প্রেমের মূর্তি, শুদ্ধ প্রেমের মূর্তি, বিশুদ্ধাতি বিশুদ্ধ কৃষ্ণ প্রেমের মূর্তি। সেটা আনন্দের উপাদানে তৈরি, সেই মূর্তিটা আনন্দ চিন্ময় রস প্রেমের একখান। এই যে প্রেমের সার মানে কি? প্রেম, প্রেম মানে কি? তার একটা তো জিনিস আছে না। প্রেম শব্দ আমরা উচ্চারণ করি মনে কি, কিন্তু তার একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে, তার একটা দার্শনিক বিশ্লেষণ আছে।
কবিরাজের পরিবেশনে বড় অদ্ভুত পরিবেশন করেছেন। লাহাদিনীর সার অংশ তার প্রেম নাম। যে কৃষ্ণের স্বরূপে লাহাদিনী শক্তি আছে, তার সারাংশের নাম লাহাদিনীর সারাংশ তার প্রেম নাম। তাহলে লাহাদিনী শক্তির সারাংশ হচ্ছে তার প্রেম নাম। আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। আনন্দ চিন্ময় রস দিয়ে সেই বস্তুটা নির্মিত, সেই আকৃতি হয়েছে, তিনি হচ্ছেন রাধারানী। সেই রাধারানী আর কৃষ্ণ এক আত্মা। কৃষ্ণ আনন্দময়, সচ্চিদানন্দময়, রাধারানী তত্ত্ব। তারা কি করছেন বলছেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিরসে রস আস্বাদন করি। আনন্দ চিন্ময় রস এমন একটা এর বৈশিষ্ট্য, কৃষ্ণকে আনন্দ দেবার প্রবৃত্তি তাঁর স্বতঃসিদ্ধ। কৃষ্ণকে আল্লাহ তাদের নাম লাহাদিনী। এখানে কবিরাজের দার্শনিক বিচার করে অদ্ভুত। কৃষ্ণকে আনন্দিত করে বলে কৃষ্ণকে আল্লাহ দেয়, তাদের নাম লাহাদিনী। সেই সুখ দ্বারে কৃষ্ণ সুখ আস্বাদে আপনি। তো লাহাদিনী দ্বারাতেই, লাহাদিনী শক্তি দ্বারাই কৃষ্ণ সুখ আস্বাদন করছে। কৃষ্ণ আনন্দের স্বরূপ। তো রস আস্বাদনের জন্য দুই হয়েছে, একই জিনিস। কৃষ্ণ থেকে ভিন্ন রূপে প্রকাশিত রাধারানী রসাস্বাদনের জন্যে, কৃষ্ণকে আনন্দিত করার জন্য দুই হয়েছে। এটা হলো রাধাকৃষ্ণের তত্ত্ব। ভূমি ঘটবধূ মানে অনাদিকাল থেকে গোলক বৃন্দাবনে দুই রূপে বিহার করছেন। অনাদিকাল থেকে সে লোকটা কোথাকার লোক? সর্বোপরি শ্রীগোকুল ব্রজলোক ধাম। শ্রীগোলক সেতুটি বৃন্দাবন না। একটুখানি বলি দু কথা। আমরা বাস করছি পৃথিবীতে, এটা মায়িক জগতে, মায়া নির্মিত এই বিশ্বজগৎ, অনিত্য জগৎ। এর সঙ্গে ভগবানের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই। বহিরঙ্গ জগতে আমরা বাস করছি, কিছুই আমরা জানি না। ভগবান কি, কোথায় ভগবান, কোন জায়গায় আছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এর বাইরে কারণ সমুদ্র, তার বাইরে রয়েছে চিন্ময় ব্রহ্মলোক, তার উপরে রয়েছে বৈকুণ্ঠ লোক, অমৃত জগৎ। এটা মর জগৎ, আর মায়ার পরপারে আছে অমর জগৎ। সে বিশাল জগৎ, অনন্ত কোটি বৈকুণ্ঠ আছে সেখানে। অনন্ত কোটি বৈকুণ্ঠ, তার উপরে রয়েছে সেখানে অযোধ্যা এক লোক আছে, তারপরে কৃষ্ণ লোক রয়েছে, দ্বারকা, মথুরা আর বৃন্দাবন। তো সবার উপরে চিন্ময় জগতের, আনন্দময় জগতের, অমৃতময় জগতের শীর্ষস্থানে আসে এই গোলক বৃন্দাবন। কিছুই দেবতারাই জানে না, বৈকুণ্ঠবাসীরাই জানে না, আর মানুষ জানে কি করে। সেই জগতে রাধাকৃষ্ণ নিত্য বিহার করছেন। তিনি কৃপা করে এই পৃথিবীতে মনুষ্য লোকে আবির্ভূত হয়েছেন। এবার বুঝতে পারছেন কোথা থেকে আসছেন তিনি? সেই গোলক বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ রস আস্বাদন করতে দুই হয়েছিলেন। তাই কবিরাজ বলছেন, তাহলে সম্পূর্ণ কথাটা কি হলো? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিরসে রস আস্বাদন করি, সেই দুই একেবারে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে উঠিল এক ঠাঁই। এবার বুঝতে পারছেন আপনাদের চৈতন্যদেব প্রত্যেক আসছেন, চৈতন্যদেব কোথা কিভাবে আবির্ভূত হয়েছিল, এবং ভূত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব
সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছেন রস আস্বাদন করতে। দুই ছেলে আবার এক হয়েছে। এখন তারপরে বলছেন মানে তিনি তো আস্বাদন করছিলেন, আবার এক হলেন কেন? দুই তো আস্বাদন হচ্ছিল। তাহলে বললে হ্যাঁ, রসের একটা স্বভাব আছে, যত আস্বাদন করা যায় তত পিপাসা বাড়ে। এই পিপাসাটা অনন্ত হয়ে যায়। কৃষ্ণ লীলার মধ্যে কৃষ্ণ বিচার করছেন যে আমার মাধুর্য অদ্ভুত অনন্ত, পূর্ণ মোর মধুরিমা। দেখুন এখানে এবার কৃষ্ণের পক্ষ থেকে কৃষ্ণের সম্বন্ধে, ভগবান কৃষ্ণ সম্বন্ধে কিছু জিনিস আমাদের জানা দরকার আছে। কিরকম ভগবান, তার স্বরূপে যে মাধুর্য আছে, অনন্ত রূপ আছে, সেটা অমৃতের সিন্ধু, চিন্ময়, আনন্দময়, নিত্য জ্ঞানময় মূর্তি হচ্ছে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। তার স্বরূপের মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে মাধুর্য। কৃষ্ণ মাধুর্য। এই যে সাধন ভজন হচ্ছে, জপ করছেন, নিয়ম করছেন, নিষ্ঠা করছেন, উপবাস দিচ্ছেন, বাদ ব্রত যা কিছু, এর কি জন্য? প্রাপ্য বস্তুটা কি? আমরা প্রাপ্য বস্তু এখনো জানি না। যাকে পেলে আমাদের পূর্ণতা হয়, যাকে পেলে কখনো শোক করতে হয় না। এই জগতে আমরা যেসব জিনিস নিয়ে বাস করছি, এসব শোকের জায়গা, মোহের জায়গা, দুঃখের জায়গা। এখানে এইসব জিনিসের কিছু নাম নেই। জেনাহং নামৃতস্যাং কিমহং কেন কুর্যাৎ। এ কথা যদি কেউ ভাবতে শিখতে পারে, ভাবতে পারে জীবন, নিজের জীবনকে, যে যদি আমার অমরত্ব লাভ না হয়, তাহলে এখন টাকা পয়সা সম্পত্তিতে আমার কি প্রয়োজন? আমার যদি কোটি টাকাই হয়, তো গৌরব করার কি আছে? এই দিয়ে আমি কি অমরত্ব লাভ করতে পারবো? কোটি কোটি টাকা দিয়ে আমি কি আমার জীবনে অমরত্ব লাভ করতে পারবো? এর নাম বেদান্ত বিজ্ঞান। সমগ্র পৃথিবীতে যত জ্ঞান আছে, যত দর্শন আছে, তার সার জিনিস হচ্ছে ভারতবর্ষে বেদান্ত বিজ্ঞান। বেদের সার কথা, প্রত্যেক মানুষের জন্য এই কথাটা নির্দেশ করেছে বেদ। যদি আপনার অমরত্ব লাভ না হয়, তাহলে আপনার ধনেতে আপনার কি প্রয়োজন? কিসের আপনি গৌরব করছেন? আপনি মৃত্যুকে তো আপনি ঠেকাতে পারবেন না। তাহলে সেই বেদান্ত বিজ্ঞানে অমরত্ব লাভের কথা বলা হয়েছে। সেখানে যে কৃষ্ণের যে মাধুর্য, এটা নিত্য অনন্ত। এখন কৃষ্ণ বিচার করছিলেন যে অদ্ভুত অনন্ত পূর্ণ মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাই পায় সীমা। এই ব্রহ্মদ্বারে নিত্য রাধিকা বলে, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলে। আমারই মাধুর্য, কিন্তু একজন পূর্ণ পরিপূর্ণ রূপে লুট করে নিয়ে চলে যাচ্ছে, আর আমি আমার সম্পত্তি লুট হচ্ছে, অথচ আমি নিজে সেই ভোগ করতে পারছি না। এই বিচারটা কৃষ্ণের মনের মধ্যে খুব বলবৎ হয়ে আছে, দৃঢ় হয়ে রয়েছে। কি করে আমার মাধুর্য ভোগ করি আমি? কারণ কি না, আমি প্রথমে ভেবেছিলাম যে রাধারানীর প্রতি আমার যে মোহটা, আমার যে আকর্ষণটা, তা আমার চেয়ে বেশি। এই বিচারটা স্বরূপ দামোদর এই দুটি শ্লোকের
দিয়েছেন। আমি এখন সেই শ্লোকটার মধ্যে একটু উল্লেখ করছি। কেন কৃষ্ণ গৌর হয়েছিলেন, তার মূল কারণটা কি? স্বয়ং ভগবান তিনি তো পৃথিবীতে আসার লোক নয়, আসার প্রয়োজন নেই তার। এইখানে তার কারণটা বলছেন, মূল কারণ হচ্ছে নিজের মাধুর্য আস্বাদন করার জন্য। শ্রীরাধা প্রণয় মহিমা কীর্তিশো বা নৈবা শব্দ জেনা ভূত মধুরিমা কীদৃশ সৌখ্যম চাস্যায় মদনুভবত কীদৃশং বা ইতি লোভাৎ তদ্ভবার্থ সময়োনি শুচি গর্ভ সিন্ধু হরিন্দু। ভগবানের লোভ, আনন্দের মূর্তির লোভ, বড় অদ্ভুত কথা। যার দুঃখ থাকে তার লোভ হয়। আনন্দেরই মূর্তি, তার হয়েছে লোভ। তাহলে কেমন একটা বিচিত্র ব্যাপার আছে এখানে। তো কি ব্যাপারটা কি না, শ্রীরাধার প্রেম আমাকে মুগ্ধ করে। শ্রীরাধা প্রণয় মহিমা কীদৃশ, এই একটা তিনটে কারণ সেখানে রয়েছে। কৃষ্ণ কেন তিনি আবির্ভূত হয়েছিলেন, কেন তিনি গৌর হয়েছিলেন, কি প্রয়োজন ছিল? তিনি যুগাবতার নয়, সাধারণ অবতার ভগবান নয়, তিনি স্বয়ং ভগবান। এইখানে কবিরাজ গোস্বীকার স্বরূপ দামোদর তার কর্ষা থেকে শ্লোক দিয়েছেন। শ্রীরাধা প্রণয় মহিমা কীদৃশ, এবং অনয়া এই প্রেমের দ্বারায় আস্বাদ্য আমার যে মাধুর্য সেটা কেমন, আমারই মাধুর্য, অথচ আমি আস্বাদন করতে পারছি না, সেটা কেমন? আর এই প্রেমের দ্বারাতে আস্বাদ্য যে মাধুর্য, সেই মদনুভবত, আমাকে অনুভব করে, মানে ভগবানকে পেয়ে, ভগবানকে দেখে কিরকম সৌখ্যম স্যার, কিরকম সুখ হয়, এরা ভগবান কৃষ্ণের যেন একটা অজ্ঞাত হয়ে রয়েছে। এমনই এখন বিচারটা এলো কখন কবেন না, যখন বিচার করছেন যে পূর্ণানন্দ পূর্ণরূপ রস কহে মনে, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, আমি পূর্ণানন্দময়, আমি পরিপূর্ণতম তত্ত্ব, কিন্তু আমাকে উন্মুক্ত করছে রাধারানীর প্রেম। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মুক্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে করে সর্বদা না বিহবল। এই একটা কারণ আমি দেখতে পাচ্ছি যে রাধারানীর প্রেম আমাকে মুগ্ধ করছে, কিন্তু আমাকে মুগ্ধ করতে পারে না। সে কোটি কামদেব মুগ্ধ করতে এসে সে নিজেই মূর্ছিত হয়ে গেছে। আমার রূপে জগৎ মুগ্ধ হয়ে যায়, কেউ আমাকে মুগ্ধ করতে পারে না। আর আমি কোন রূপে মুগ্ধ হইনি। ভগবান কৃষ্ণকে কোন রমণী, কোন স্ত্রীলোক, কোন মহিষী মুগ্ধ করতে পারে না। 16,108 মহিষী দ্বারকা লীলাতে তার অঙ্গীকার করেছিলেন। তো সুখদেব বলছেন 16,108 মহিষী কোনদিন কৃষ্ণকে বিচলিত করতে পারেনি। যস্যেন্দ্রিয়াং বিমোচিতং করণৈর্ন সেতু, যস্যেন্দ্রিয়াং বিমোচিতং করণৈর্ন সেতু। 16,000 মহিষী দিব্যাতি দিব্য মহালক্ষ্মী স্বরূপা সুন্দরী কৃষ্ণকে মুক্ত করতে কারো ক্ষমতা হয়নি। এরম ভূত কৃষ্ণ, আনন্দময় কৃষ্ণ, পরিপূর্ণতম তত্ত্ব কৃষ্ণ, তিনি দেখছেন ব্রজলীলায় রাধারানী তো আমাকে দেখছি,
উন্মুক্ত করে দিচ্ছে, একটা কারণ। ব্যাপারটা কি? তারপরে দেখছেন যে আমার সঙ্গে যখন লীলা হয়, সেই লীলার মধ্যে সে প্রেমময় লীলা, এটা বুদ্ধির বাইরে, মনুষ্য লোকের বুদ্ধির বাইরে চিন্ময় আনন্দময় যে লীলা, সেখানে রাধারানীর সুখটা বেশি হয়, আমার চেয়ে রাধারানীর সুখটা বেশি হয়। তারপরে বলছেন কিন্তু আমাকে মুগ্ধ করছে কি করে? তাহলে আমাকে যখন মুগ্ধ করছে, তাহলে রাধারানী কি আমার চেয়ে মাধুর্য বেশি? খুব ভাবার কথা। এতদিন তো জানতাম আমাকে কেউ মুগ্ধ করতে পারে না, আমার জগৎ আমার রূপ থেকে মুগ্ধ হয়ে যায়, কিন্তু এখন দেখছি এরকম হচ্ছে কেন? ব্রজলীলার আস্বাদন করার পরে কৃষ্ণ বিচারটা করেছিলেন, গৌর হওয়ার আগের কথা এটা। তারপরে বিচার করছেন যে শুধু একটা জিনিস দেখছি, যদি তাই হয়, আমার হইতে যার হয় শত শত গুণ, সেই জন পারে মন আল্লাহ দিতে মন। আমার চেয়ে যদি শত শত গুণ অধিক তার আনন্দ থাকে, সে আমাকে আনন্দিত করতে পারে। তাহলে রাধারানী কি আমার চেয়ে বেশি আনন্দ আছে? এখন এবার রাধারানীর চরিত্র বিচার করতে গিয়ে তাও তো নয়, এটা আশ্চর্য কথা। কেন? যদি রাধারানীর চেয়ে আমার আনন্দটা কম হতো, যদি আমার চেয়ে রাধারানী বেশি হতো, তাহলে আমাকে দেখার জন্য রাধারানী এত উন্মুক্ত কেন? এইবার ধরেছে রোগটা, এবার ধরেছে কারণটা, এবার ধরেছে। যদি আমার চেয়ে রাধারানীর মহিমা বেশি হয়, তাহলে আমাকে পাবার জন্য, আমাকে দেখার জন্য একদম উন্মুক্ত। এমনকি তোমার বৃক্ষের সঙ্গে আমার বর্ণের সাদৃশ্য আছে, এতখানি উন্মুক্ত রাধারানী, সে তোমার গাছটাকে আলিঙ্গন করে বলতে এই তো কৃষ্ণ পেয়ে গেছে। এতখানি উন্মুক্ততা, এটা যে গাছ একটা, এটা যে কৃষ্ণ নয়, এটা একটা যে বৃক্ষ, তার বোধ নেই। এতটা কৃষ্ণের প্রতি রাধারানীর অনুরক্ততা। তারপরে আরো দেখছেন, আরে আমার অঙ্গের গন্ধ পাওয়ার জন্য রাধারানী একদম দৌড়ে আসে। তাহলে সব দেখছি তো বিপরীত হয়ে যাচ্ছে। দেখুন, কৃষ্ণ স্বরূপে 5টা জিনিস আছে। কৃষ্ণ রূপ, শব্দ, স্পর্শ, সৌরভ্য, অধর রস, যার মাধুর্য কথনে না যায়। দেখি লোভী পঞ্চজন, একস্ত মর্মন, তরি 5 দিকে ধায়। ভগবান শ্রী চৈতন্যদেব কৃষ্ণ গৌর হবার পরে আস্বাদন করেছিলেন। কি কৃষ্ণের স্বরূপে 5টা অতি অদ্ভুত আস্বাদ্য বস্তু আছে। কৃষ্ণ রূপ রস, গন্ধবদ্ধ সরস, কৃষ্ণের সৌরভ্য অধর রস, কৃষ্ণ রূপ রস, সৌরভ্য অধর রস, যার মাধুর্য কথনে না যায়। কৃষ্ণের রূপ, কৃষ্ণের যে অধর সৌগন্ধ, গন্ধ, কৃষ্ণের অঙ্গে যে গন্ধ হয়েছে, সৌগন্ধ উন্মুক্ত করে দেয়। আপনারা চন্দন দিয়ে অগরু দিয়ে কি করবেন? কৃষ্ণের অঙ্গের যে সৌগন্ধ আছে, তার কোনা উন্মুক্ত করে দেয়। তারই অংশ পুরুষ, কৃষ্ণই অংশ পুরুষ, বিলাস মূর্তি নারায়ণ। তার চরণের সৌগন্ধ, তুলসী মিশ্রিত চরণ কমলের সৌগন্ধ সনকাদি ঋষির ব্রহ্মজ্ঞান ছড়িয়ে দিয়েছে। আর মূল স্বরূপ যে কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ, তার যে অঙ্গের সৌরভ্য অধর রস,
কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ সৌরভ্য অধর রসে পাঁচটা জিনিস। সেই পাঁচটা জিনিসের জন্য রাধারানী একবারে লোলুপিত হয়ে গেছে সবসময়। তখন এবার বিচার করছেন, ওরে তবে জানি মোটে আছে কোন এক রস, আমার মোহিনী রাধা তারে করে। তাহলে আমি এতদিন ভাবছিলাম যে আমার চেয়ে রাধারানীর রূপ বেশি, গুণ বেশি, সৌগন্ধ বেশি, কিন্তু এখন সে তাও নয়। আমার মধ্যেই সবচেয়ে বেশি সৌগন্ধ আছে, বেশি মাধুর্য আছে, বেশি সরসতা আছে, তা আমার স্বরূপেই রয়েছে। কিন্তু এই প্রেম বিনা আস্বাদন করা যাবে না, এই বিচার হলো। এই জন্য এখন এখানে তো এই জন্যই সাধারণ জগতের মানুষ কিছু বুঝতে পারে না। ভগবান কাঁদবে কেন? ভগবান কৃষ্ণ নাম বলে কাঁদবে কেন? এ তো ভক্তরাই কাঁদে। ভগবান তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না, এ তো ভক্তের চরিত্র এটা। তাহলে চৈতন্যদেব তো এই কান্নাই কাঁদছিল 12টা বছর ধরে। তার আগেও কতবার চোখের জলে একদম সিক্ত করে দিয়েছে, ভূমিষ্ঠ করে দিয়েছে। এইবার বিচার বলছেন, কবিরাজ মুর্শিদাবাদে গিয়েছেন, কৃষ্ণ মাধুর্যের এক অপূর্ব প্রভাব, গুরু সম লোককে করা দাস্য ভাব। কৃষ্ণ মাধুর্যের এমন, কৃষ্ণ প্রেমে এমন একটা প্রভাব আছে। আর কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, মাধুর্যের অদ্ভুত স্বভাব আছে কি, আপন আস্বাদিতে কৃষ্ণ করেন যত, ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর। ভক্ত ভাবময় শুদ্ধ কলেবর, একলে ঈশ্বর তত্ত্ব, চৈতন্য ঈশ্বর। এবার বিচার করছেন তত্ত্ব, একলে ঈশ্বর তত্ত্ব, চৈতন্য ঈশ্বর, ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর। ভক্ত ভাবময় কারণ কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে এই কৃষ্ণ গৌর হয়েছেন। তাহলে কৃষ্ণ নিজেকে আস্বাদন করতে, কৃষ্ণ নিজেকে আস্বাদন করতে কৃষ্ণ গৌর হয়েছেন। রাধা ভাব কান্তি অঙ্গীকার করি, সাধিলে নিজ মানসা গৌরাঙ্গ করি। তাহলে ভক্তের ভাব হচ্ছে বড় আস্বাদনের দিক থেকে। এই জন্য ভগবান ভক্তকে ভালোবাসেন। ভক্তপদ সবার উপরে। ভগবান লুব্ধ হয়েছে মাধুর্য আস্বাদন করার জন্য। তাহলে জিনিসটা কি না, কৃষ্ণ মাধুর্য। আস্বাদ্য বস্তুটা সাধন জগতে, ভজন জগতে, উপাসনার জগতে আস্বাদ্য বস্তু, প্রাপ্য বস্তু, যেটা পেলে আমরা পরিপূর্ণ রূপ হতে পারি, সেটা হচ্ছে কৃষ্ণ মাধুর্য। আর এই কৃষ্ণ মাধুর্য এর একটা কোণা কতখানি মহিমা জানেন? মহাপ্রভু আস্বাদন করেছেন, তো আস্বাদন করতে করতে জগৎকে শুনিয়েছেন। সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু। ভাষা কিন্তু ভাষা ব্যক্ত করা যাচ্ছে না, তোমরা বুঝে নাও। কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু। সেই সিন্ধুর একটা বিন্দু জগৎ ডুবিয়ে দিতে পারে। শ্রী চৈতন্য চরিত লিখছেন কবিরাজ। তিনি কি করছিলেন? ওই কৃষ্ণ মাধুর্য আস্বাদন করছিলেন। এই যে চরিত্রটা আপনাদের হ্যান্ডবিলে লেখা আছে বোধহয়, শ্রী চৈতন্য চরিত সপ্তাহ প্রবচন। তো চরিত্রটা কেমন, এই প্রবচনের জিনিসটা কি হবে, কি জিনিসটা কি কবিরাজ নিজেই বলেছেন। চৈতন্য চরিতেই অমৃতের সিন্ধু। চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু। জগৎ
আনন্দে ডুবায়, যার এক আনন্দে ভাষায়, জগৎ আনন্দে ভাষায় যার এক বিন্দু। এখানে যে আপনারা এসেছেন, দুঃখ ভোগের জায়গা, আপনারা সংসারে বাস করছেন, ওটা খুব সুখের জায়গা নয়, ওখানে অনেক দুঃখ আছে। গৃহবন্ধ রূপম, গৃহকে অন্ধকার খুব বলা হয়েছে, বহুবার বলা হয়েছে শাস্ত্রে। আর বিষয় অমৃত নয়, বিষয় বিষ জলাশয়। সুখদেব তিনি শুনিয়েছেন বিষয়টা কিরকম জানেন? বিষের জলাশয়। সেই বিষের জলাশয়ে সেটা পান করতে হবে, পিপাসা আছে তো, সামনের বিষ জলাশয় পান করছে, তো বুদ্ধি ব্যাহত হবে। এই জন্য আমাদের সুতমণি বলেছিলেন সমস্ত জগতের উদ্দেশ্যে, দেখুন আপনারা তো নিত্য বিষয় বিষ পান করছেন, একটা অমৃত আনা হয়েছে, একটা অমৃত আনা হয়েছে, কোন চেকেই দেখুন না, ভারী সুন্দর কথা। অসারে সংসারে বিষয় বিষ সংজ্ঞা কুলধিয়, ক্ষণার্ধং ক্ষেমার্ধং পিবত সুখ গাথা তুল সুধান, কিমর্থং ব্যর্থং ভো ব্রজত কুপথে কুৎসিত পথে, পরীক্ষিত সাক্ষী যৎশ্রবণান মুক্তি কথনে। দুঃখ মানে আক্ষেপ করছে আর কি, জগতের দুঃখ দেখে, সংসারী মানুষের দুঃখ দেখে তিনি সবাইকে বলছেন আপনারা বুদ্ধিটা আপনাদের ব্যাকুল, আপনারা দেখুন একটু বিচার করে, কেন বিষয় বিশেষ সঙ্গ করছেন কিনা। বিষয় বিষ সংজ্ঞা কুলধিয়, ক্ষণার্ধম ক্ষেমার্থম বিগত সুখ গাথা তুল সুধা। একটা অতুলনীয় সুধা সুখদেব এনেছিলেন, অতুলনীয় সুধা। আপনারা নিত্য পান করছেন বিষয় বিষ, তা একটা সুধা এখানে আনা হয়েছে, তা একটা ক্ষণই দেখুন না, রোজ রোজ আপনাকে আসতে বলবো না, প্রতিদিন নয়, সারা জীবন নয়। ক্ষণার্ধম, একটা ক্ষণের অল্প সময়, ক্ষণার্ধম পিবত, একটু পান করে দেখুন দেখি কি জিনিসটা, কি অতুল সুধা। এই ভগবত চরিত্র, ভগবত চরিত কথা, ভগবত চরিত কথা, যার নাম অমৃতের সিন্ধু। এই যে কবিরাজ বললেন না, চৈতন্য চরিতেই অমৃতের সিন্ধু, জগৎ আনন্দের ভাষায় যার এক বিন্দু। আমরা পড়িনি, আমরা শুনে ধর্ম করি কিনা। গ্রন্থ যদি পড়ে আপনার ধর্ম করেন, দেখবেন ধর্মটা প্রাণবন্ত হয়ে যাবে, আপনাদের ভজনটা প্রাণবন্ত হয়ে যাবে, বিকশিত হবে, চিত্তে আনন্দের সঞ্চার হবে, উল্লাস হবে। গ্রন্থ পড়ে ভজন, সে ভজনটা একেবারে অপূর্ব হয়ে যাবে। কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে আমি এখানে যে আলোচনা করছি বেশি শ্লোক নেই, এখানে দু চারটে শ্লোক আমি বলেছি, কেউ কঠিন মনে করে দূরে সরে যাবেন না। কবিরাজ বলেছেন জায়গায় জায়গায় যে যদি কেউ হেন কহে গ্রন্থ হইল শ্লোক ময়েন, ইতর জনে নারীকে বুঝিতে, প্রভুর এই আচরণ সেই করি বর্ণন, সর্বচিত্ত নারী আরাধিতে। উনি অত্যন্ত সুদক্ষ বক্তা। এই গ্রন্থ সম্বন্ধে উনি একটু এগিয়ে গিয়ে আমরা শুনতে পাবো, অষ্টম পরিচ্ছেদে বর্ণনা আছে। এটা মানুষের লেখা নয়, আর শ্রী চৈতন্য ভাগবত মানুষের লেখা নয়। কৃষ্ণলীলার ভাগবতে কৃষ্ণলীলা কহে বেদব্যাস, ভাগবতে কৃষ্ণলীলা কহে বেদব্যাস।
চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, ভাগবতে বেদব্যাস বক্তা, কৃষ্ণলীলার বক্তা, আর চৈতন্যলীলার ব্যাসদেবকে বৃন্দাবন দাস ঠাকুর। তো বললেন এটা কিরকম জানেন? মানুষের লেখা নয় এটা, মনুষ্য রচিতে নারী। যদি গ্রন্থটা পড়বেন আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তখন বুঝতে পারবেন পৃথিবীতে এমন কোনো কবি নেই, যেমন বড় কবি হোক না কেন, যাদের বড় বড় নামই থাকে না কেন, সে পাশ্চাত্য জগতি বলুন আর প্রাপ্য জগতি বলুন, এমন কোনো কবি নেই এইরকম কল্পনা করে একটা চরিত্র লিখতে পারে। মনুষ্য রচিতে নারী, ওই যে গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। এবার বুঝতে পারছেন? খবরদার ওই গ্রন্থ যেন আঙুল বাড়াবেন না, গ্রন্থের মন্তব্য করবেন না আঙুল বাড়িয়ে, বিশ্বাস করার জন্য বিচার করবেন, উড়িয়ে দেবেন না। না পড়ে, না শুনে, না জেনে কোনো সত্যকে উড়িয়ে দিলে নিজেরই হানি হয়। এই যে জিনিসটা কি বললেন, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, এটা হলো শ্রী চৈতন্য ভাগবতের কথা। এই গ্রন্থের নাম ছিল পূর্বে চৈতন্য মঙ্গল। কবিরাজ বক্তৃতা লিখেছেন এক জায়গায় চৈতন্য মঙ্গল, তখন মঙ্গল নাম ছিল আর কি, পরে চৈতন্য ভাগবত নাম পরবর্তীকালে দেওয়া হয়েছে। চৈতন্য মঙ্গল যদি শুনে পাষণ্ডী জগৎ, একটা পাষণ্ডী লোক যদি শুনে, সেও মহাবৈষ্ণব হয় কতক্ষ। বুঝতে পারছেন এইসব গ্রন্থের মহিমা কতখানি? একটা পাষণ্ডী লোক যদি শুনে, তার ভক্তি লাভ হয়ে যাবে, সে তার চোখের জল আসবে, প্রেমের সঞ্চার হবে, ভক্তি রসে তার চিত্ত আপ্লুত হবে। এমনই মহিমান্বিত এই গ্রন্থ চৈতন্য ভাগবত। ওখানে প্রভুর অজস্র লীলা আছে, অজস্র উপদেশ আছে, আপনারা শুনবেন। আজকে তো আমাদের প্রথম দিন, 6টা থেকে আমাদের সময় দেওয়া হয়েছিল, কিন্তু আমরা ঠিক মতো এখানে প্রস্তুতিটা নিতে পারিনি। সবাই আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, অনেক বিলম্বে আমরা আসছি, কিন্তু বিস্তৃতভাবে শুনতে গেলে একটু সময় নিতে হয়। এই জন্য তো সুধমণি আক্ষেপ করেছেন, আপনারা তো রোজই সংসার করতেন, সংসার হারিয়ে যাবে না, চিরদিনই আছে, চিরদিনই থাকবে। তো এই যে একটা দিব্য অনুষ্ঠান, এটা আনন্দের অনুষ্ঠান, এখানে পঙ্গ করছে না। আপনারা ভাববেন আনন্দ কি করে হবে? আনন্দ দু রকমের হয় জানেন কি? একটা দেহের আনন্দ, একটা মনের আনন্দ। আর মন যদি আনন্দ না পায়, দেহের আনন্দটার কোনো দাম থাকে না। না, আপনার কাছে সবই আছে, যদি মন খারাপ হয়ে থাকে তাহলে সবটাই বেকার হয়ে যায়। এখানে বলেছেন ভাগবতে, মনের আনন্দ শুধু আনন্দ নয়, উৎসবের আনন্দ। ভগবত কথা, ভগবত চরিত্র, ভগবানের মহিমার বর্ণনা, এটা মনের উৎসব। দ্বাদশ স্কন্ধ, আমি মুখের কথা বলছি না, দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধের শেষে সুতমণি বর্ণনা করেছেন, তদেব রম্যাং রুচিরাং নবং নবং তদেব শোকার নবসংসনং নৃণাং তদেব রম্যাং রুচিরং নবং নবং তদেব শাস্ত্রং মনস মহোৎসব। মনস মহোৎসব, মনের উৎসব কোথাও আছে কি পৃথিবীতে? মনোরঞ্জন একটুখানি হয়, তাকে একটু উত্তর বলা যাবে না। একটু ভালো গান শুনলেন, একটু নাচ দেখলেন, এই তো নিরন্তর। এই উৎসবটা থেমে যায় না। মনের এই উৎসব যখন তৈরি হয়, কিসের উৎসব?
ভগবত কথা যশোনুগীয়তে, উত্তম শ্লোক যশোনুগীয়তে। ভগবানের যশ, ভগবানের গুণ, ভগবানের মহিমা এ আনন্দময়। তদেবরং নাম রুচিরং নবং নবং তদেব শাস্ত্রং মনস মহোৎসব। সেটা কি করে? তদেব শোকার্ণব শোষণং বিরাম। আপনার জীবনে যত দুঃখ, যত সন্তাপ থাকে সব হরণ করে নেয়। যত বড় মনোরঞ্জনের অনুষ্ঠান পৃথিবীতে হোক না কেন, দুঃখ হরণ করতে কেউ পারে না। জীবনের দুঃখ হরণ করে নেবে। মনোরঞ্জনে কি হয়, খানিকটা ভুলেই রাখতে পারে কয়েক ঘন্টার জন্য, এর বেশি তো নয়। কিন্তু এখানে বক্তা কি বলছেন, জীবনের দুঃখ, জীবনের শোক সব হরণ করে নেবে। শোকার্ণব শোষণং নিরাম। কি সেটা? যদুত্তম শ্লোক যশোনুগীয়তে। যার মহিমা শুনলে, যার মহিমা সম্বলিত কথা যদি আপনারা শোনেন, শুধু শোনার অপেক্ষা, শ্রবণমঙ্গল, শুনলেই মঙ্গল হয়। কোথাও আছে কোনো কথা আছে পৃথিবীতে যে শুনলে মঙ্গল হয়? শুনলেই পাপ হয়, কর্মশাপ হয়। শুনলে পাপ হয়, কোথাও আছে পৃথিবীতে? আসে এখানে ভগবত কথায়। এখানেতে মহাপ্রভু কেন এসেছেন গোলক বৃন্দাবন থেকে কৃষ্ণ, সেই কথাটাই আজকে এখানে আমাদের কাছে স্পষ্ট হলো। কৃষ্ণ তার নিজের মাধুর্য আস্বাদন করতে এসেছেন কি দিয়ে? প্রেম দিয়ে। আর প্রেমের মূর্তি, প্রেমের ভান্ডারী, প্রেমের একেবারে একচেটিয়া যার সম্পত্তি, তিনি হলেন রাধা রানী। এই জন্য বললেন রাধা ভাগবত দুটি সুবলিত নৌমে কৃষ্ণ স্বরূপম। আগে বলেছেন, এখন বলছেন লোভাত্মবাদ্য। রাধা রানীর ভাবটা নিয়েছেন লোভা। কৃষ্ণ মাধুর্য এমন একটা অদ্ভুত বস্তু। কবিরাজ বস্তুবাদ বলতে বলতে অভিভূত হয়ে গেছেন, বর্ণনা দিতে দিতে বিস্মিত হয়ে গেছেন। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল। কৃষ্ণ আদি নরনারী করয় চঞ্চল। অপূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্বতার বল, যাহার শ্রবণে মন হয় টলমল। আমাদের মন জপ করতে করতে কখন আকৃষ্ট হয় কৃষ্ণের রূপে? জপ করতে করতে মন কখনো ব্যাকুল হয় কৃষ্ণকে দেখার জন্য? অনেকদিন তো জপ করছেন। এখানে কবিরাজ রসিকবাদ বলছেন, শ্রবণেও, দর্শনে তো কথাই নেই, শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বম। কৃষ্ণের মাধুর্য কথা কেউ যদি শোনেও, কান দিয়ে শুধু শোনার অপেক্ষা, এতখানি কৃষ্ণ নামের একটা মানে আছে। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ ধাতু থেকে এই নাম আনন্দযোগে তৈরি হয়েছে না? সেই জিজ্ঞ সেইবার এক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সোজা কথা উনি ব্যাখ্যা করে করে বলেছেন শেষে যে কৃষ্ণ মানে সর্বাকর্ষী আনন্দ, যে আনন্দটা সকলকে আকর্ষণ করে। সে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে বাস করছেন, রাধারানী এই নারায়ণের প্রেয়সী বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী আনন্দের জগতেই বাস করছেন, তাকেও পর্যন্ত আকর্ষণ করে। এবং ভূত সর্বাকর্ষী কৃষ্ণ মাধুর্য, সেই তাঁর কথা তিনি গৌর হয়ে এসেছেন পৃথিবীতে। তারই কেন হয়েছেন? এই লোভে। প্রেম ব্যতীত আস্বাদন হয় না, আর প্রাপ্তিও হয় না। প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। কোনো কায়দা করে, কোনো দেখিয়ে, কিছু দেখিয়ে
প্রেম লাভ করা যায় না, আর প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তিও হয় না। এই কৃষ্ণ প্রাপ্তি করতে গেলে অনেক কথা আপনারা শুনতে পাবেন। এর মধ্যে নিচু হতে শিখতে হয়। নাম করলেই প্রেম হবে। কৃষ্ণ নামের মধ্যে অনেক শক্তি আছে। কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, সব কথার মানে আছে, আনন্দের সিন্ধু আছে এখানে। তাহলে কেন পাননি সেটা আপনাকে জানতে হবে। কোথায় ভুলটা আছে, কোন জায়গায় ভুল আছে, কেন আমি আনন্দ পাইনি, বিচার করলেই বুঝতে পারবেন। স্বয়ং মহাপ্রভু বলেছিলেন, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, কোটি ব্রহ্মানন্দটার খাদ্যগত শুভ। শুধু নামে কি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস, এইটুকু পরিচয়। মনে প্রাণে যদি কেউ হতে পারেন, আমরা তো দাস হতে শিখিনি, প্রভুত্ব করতে চাই, মানে যাতে এটা মোটা বাংলা আপনার কি বলেন দাদাগিরি। প্রভু কেউ দাসকে হতে চায় না, অথচ জীব স্বরূপে জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। সেখানে দাসের এত মহিমা বলেছেন, অল্প ভাগ্যে কৃষ্ণ দাস হয় না। দাস নাম অল্প করি নামানি হোক, বিষ্ণুদাস ঠাকুর লিখেছেন, অল্প করি নামানি হোক কৃষ্ণ দাস নাম। অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আপনি নিত্য মায়া দাসত্ব করছেন, অনেক ভাগ্যের দরকার কৃষ্ণ দাস হবার জন্য। তো এই কৃষ্ণ দাস হতে পারলে কি লাভ হবে, এবার শুনুন, লাভটা শুনুন। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। বুঝতে পারছেন? তাহলে আমাদের জানা হয় না, শোনা হয় না। গ্রন্থের সঙ্গে মহাপ্রভুর উপদেশ বাণীর সঙ্গে শ্রী চৈতন্যদেবের যে বলিষ্ঠ বাণী, তার যে ভক্তি সম্পর্কিত উপদেশ, ভজন সম্পর্কিত উপদেশ, যেসব উপদেশ করে গেছেন, আমরা তো তার আজকে তার তত্ত্ব, তার স্বরূপ নিয়ে আলোচনা করছি। তার অনেক উপদেশ আছে। ভজন কাকে বলে, ভক্তি কাকে বলে, সব কথাই বলেছে। প্রেম কাকে বলে, স্বয়ং মহাপ্রভু ব্যাখ্যা দিয়েছেন। এই গ্রন্থের মধ্যে অনেক বিস্তার আলোচনা আছে। 24 বছর মহাপ্রভু আদি লীলা মানে গারস্থ লীলা, নবদ্বীপে বাস, গৃহবাস করেছিলেন 24 বছর। আর শেষ 24 বছর 48 বছর প্রকট ছিলেন। 1407-এ আবির্ভূত হয়েছেন, 1407 শতাব্দী আবির্ভূত হয়েছিলেন, আর 1455 শতাব্দে তিরোহিত হয়েছিলেন। 48 বছর পৃথিবীতে তিনি প্রকট ছিলেন। তার মধ্যে 24 বছর গৃহবাস করেছিলেন শ্রী নবদ্বীপে, কীর্তন কৃষ্ণ কীর্তনের বিলাস করেছিলেন, সেটা 24 বছর। আর শেষ 24 বছর সেখানেতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আগে আদি লীলা শেষ লীলা দুটো ভাগ করেছেন প্রথম, আবার শেষ লীলা তার দুটো ভাগ করেছেন, মধ্যলীলা, অন্তলীলা। এই 48 বছর পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন বিদ্যা, ভক্তি, যোগ শিক্ষা দেওয়ার জন্য। তিনি সন্ন্যাস, বৈরাগ্য, বিদ্যা, নিজ ভক্তি, যোগ, এটা পরে শুনবেন, আমি শুধু উল্লেখ করছি আর কি।
তার সামগ্রিক লীলা কোথায় কিভাবে হয়েছে আমি একটু উল্লেখ করেছি। শেষ 24 বছরে সন্ন্যাস গ্রহণের পরে নীলাচলে গমন করেছিলেন। আর দক্ষিণ ভারত, উত্তর ভারত, দক্ষিণ গমনাগমন করেছিলেন, মানে বৃন্দাবন দর্শন করেছিলেন, দক্ষিণ ভারত গমন করেছিলেন। তীর্থ পর্যটন ছলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। কৃষ্ণ নাম কেবল নাম নয়, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম প্রচার করেছিলেন। আর এই 18 বছর, এর মধ্যে 6 বছর এটা গমনাগমন করেছিলেন দক্ষিণ ভারত, উত্তর ভারত। এর মধ্যে আছে রূপ শিক্ষা, সরল শিক্ষা, রামানন্দ সংবাদ ইত্যাদি বহু লীলা আছে এখানে। এটা 6 বছরের লীলা। আর শেষ 18 বছর লীলা চলেছিলেন, প্রেম ভক্তি বিতরণ করেছেন। আর শেষ যে 12 বছর সেটা নিজের জন্য রেখেছিলেন। 12 বছরটা কাউকে দেয়নি। এদিকে সব বিতরণ হয়ে গেল, যেন সব কি রকম জানেন, বাইরের কাজ মিটিয়ে নিয়ে মানুষ যেমন পরমানন্দে বাড়িতে বসে চর্বণ করে, সুকোল্লাস আস্বাদন করে, ঠিক সেই রকম সমস্ত কিছু বর্ণনা, মানে নাম প্রেম বিতরণ করে দিয়ে সব কাজ সেরে, সব কাজ মিটিয়ে দিয়ে এবার আস্বাদন করেছিলেন। সেখানে 2 জন সঙ্গী ছিল, স্বরূপ দামোদর, রায় রামানন্দ। রাধা ভাবিত কৃষ্ণের নাম গৌর। যদি খুব সোজা করে সরল করে বলা যায়, শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, সেই কৃষ্ণপতির্ণ চৈতন্য ঘটনায় তো আমরা সব উহা শুনছি। 3য় অধ্যায়ের শেষে বলেছেন, 2য় অধ্যায়ের শেষে, চৈতন্য ঘোষায়ের এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ বীরেন্দ্রনন্দ কবিরাজের কলমে, রূপ সনাতনের অনুভবে, স্বরূপ দামোদর রাধানন্দের আস্বাদনে কি বেরিয়ে এসেছে? সাক্ষাৎ কৃষ্ণ। চৈতন্য ঘোষায়ের এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দ, এই হল তত্ত্ব। আর 4র্থ পরিচ্ছেদে শেষকালে কি বলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ সিংহার। স্পষ্ট। এই জন্য এই যে ধারা, এই যে নীলাচলে বসে মহাপ্রভু রাধা ভাবিত হৃদয়ে যে আস্বাদন করেছিলেন, যাকে কবিরাজ গোস্বামীকার তার 6টা পরিচ্ছেদে, কারণ এই আস্বাদন তো জীবের এখানে কোনো গতি নেই, এই জন্য ভক্তদের জন্য এটা ভক্তদের জিনিস। এই জন্য সংক্ষেপে 6টি পরিচ্ছেদের বর্ণনা দিয়েছেন, 14 থেকে 19 পর্যন্ত। এটা হলো 12 বছরের আস্বাদন। তা কে তিনি, কিভাবে আস্বাদন করেছিলেন? রাধিকার ভাবে প্রভু সদা অভিমান, রাধিকার ভাবে প্রভু সদা অভিমান, সেইভাবে আপনারে লয় রাধা জ্ঞান। তখন সচিরঞ্জন নয়, তখন সন্ন্যাসী নয়, তখন রাধারানী মনে করে সে আস্বাদন হয়েছে। এখন এই যে তত্ত্বটা, এই জন্য মহাপ্রভুর তত্ত্ব তো সহজ জিনিস না। অচিন্ত অদ্ভুত কৃষ্ণ চৈতন্য বিহার, কবিরাজ গোস্বামীকার দার্শনিক বক্তা। অচিন্ত অদ্ভুত কৃষ্ণ চৈতন্য বিহার, চিত্রভাগ, চিত্রগুণ, চিত্র ব্যবহার। শ্রীকৃষ্ণদেবের, চৈতন্যদেবের লীলা অচিন্ত, মানব বুদ্ধির সহজমকে মিলবে না।
প্রকৃতি সীমার পরপারে যে কিছু জিনিস আছে তাকে অচিন্ত বলে। সহজ অঙ্ক দিয়ে হিসাব করতে যাবেন না। অচিন্ত চৈতন্য তরি অতি সুদূর। তেহ কৃষ্ণ তেহ গোপী পরম বিরোধ। একটু বিরোধ হচ্ছে কিনা যে আপনি বললেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, আবার বলছেন রাধারানী ভাবে বিভাবিত। তখন উত্তর দিচ্ছেন কবিরায়, তেহ কৃষ্ণ তেহ গোপী পরম বিরোধ অচিন্ত চৈতন্য চরিত অতি সুদূর। দেখুন তাহলে তিনি গৌর হয়ে কৃষ্ণ গৌর রাধারানী ভাবে বিবাহিত। কৃষ্ণ মাধুর্যটা কি জিনিস, এইটা আমাদের আস্বাদনের জিনিস। এই যে দীক্ষা হচ্ছে, আমরা শ্রবণ জপ করছি, যা কিছু করছি, আস্বাদ্য বস্তুটা কি না কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ চরিত। এই শ্রীচৈতন্য চরিতে এই জন্য বলেছেন কবিরাজ, কৃষ্ণ লীলা মৃতান্বিত শ্রীচৈতন্য চরিতামৃত কয় কিছু দিন কৃষ্ণ দাস। এতে শুধু গৌর লীলা নেই, শ্রীচৈতন্য চরিতামৃতটা কি কৃষ্ণলীলা মৃতান্বিত শ্রীচৈতন্য চরিতামৃত। এই জন্য এখানে বলেছেন জায়গায় জায়গায় কৃষ্ণলীলা মৃতসার তার শত শত ধার 10 দিকে বয়ে যা হইতে সে চৈতন্য লীলা হয় সর্বরক্ষয় মনোহংস চরাও তাহাতে। ভক্তগণ সুনমর দৈন্য বচন তোমা সবার শ্রীচরণ ধুলি অঙ্গে বিদূষণ করি কিছু মই নিবেদন। কবিরাজের দৈন্য অতুলনীয়, তিনি উপদেশ দেবার ফলে বলেননি আমি নিবেদন করছি, আপনাদের প্রাণের জিনিস কিনা, আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আমি নিবেদন করছি। এই কৃষ্ণলীলা গৌরলীলা থেকে বার হচ্ছে, ছোট ছোট ধারা, অদ্ভুত চৈতন্য লীলা, মনোভৃঙ্গ চড়া হতা হাতে, সেইখানে গিয়ে মনটাকে রেখে দিতে পারেন, ব্যাস আপনার জীবন ধন্য। আপনার জীবন ধন্য হয়ে যাবে যদি গৌর সুন্দরের লীলা সমুদ্রে যদি মনটাকে রাখতে পারে। অমৃতের সিন্ধু কিনা চৈতন্য চরিত অমৃতের সিন্ধু, এই কথাটা বারবার আমি বলছি, ভুলে যাবেন না। আপনারা এখানে আসবেন কি করতে আসবেন না, সিন্ধুতে একটুখানি যদি তার অমৃতের সিন্ধু কিনা, এটা জলের সিন্ধু না, এটা লোনা জলের সিন্ধু নয়। সমুদ্রে লোনা জল আছে আমরা বলি, কিন্তু এ অমৃতের সিন্ধু। এই সিন্ধুতে যদি একটু কোনা যদি নিয়ে যেতে পারেন, 7 দিন আমরা আলোচনা আঠু সংকল্প আসি, একটু কোনা যদি নিয়ে যেতে পারেন, যে রূপের একটা কোনা ডুবায় সব ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। এই এত সাধন ভজন, এত নিয়ম, এত নিষ্ঠা, এত আচার, এত বিচার, এর সার্থকতা কোথা? এই কোনাটা যদি পাই তাহলেই আমাদের জীবন সার্থক। কৃষ্ণ মাধুর্যের অমৃতের সিন্ধুর একটা বিন্দু যদি পেতে পারি আমরা, তাহলে আমার জীবন ধন্য, সফল জীবন, সার্থক জীবন। আর প্রেম দিয়েই আস্বাদনটা হয়। এই জন্য মহাপ্রভু বলছিলেন যে দারিদ্র জীবনটা কি জানেন, আপনার টাকা নেই পয়সা নেই, এটা কিছু না, এ তো অজ্ঞ লোকেদের ধারণা, লোকটা দরিদ্র। মহাপ্রভু বলছিলেন হ্যাঁ, কৃষ্ণ প্রেম হচ্ছে ধন, কৃষ্ণ প্রেম হচ্ছে ধন। সেই ধন যার কাছে থাকে সে মহাধনী, আর সেই ধন না থাকে যার সে মহাদরিদ্র। মহাপ্রভুর ভাষা অনেক রকম বলেছেন তিনি। 3টে মহাধন আছে, যদি কিছু জ্ঞান থাকে, বিচার থাকে, বুদ্ধি থাকে, বিবেক থাকে, এটা জেনে নেবেন। শ্রীচৈতন্যদেব এই শিক্ষা দিয়েছেন।
কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, 3 মহাধন। সেই 3 মহাধনের একটা হচ্ছে প্রেম ধন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। আপনারা অহংকার করবেন না। কোটি কোটি টাকা নিয়ে আপনার কি দাম আছে? আপনার জীবনের কি দাম আছে? শ্মশানে আপনাকে যেতেই হবে। টাকা দিয়ে আপনি আটকাতে পারবেন না। পারবেন? আপনার বাড়িটা যত বাড়ি বিশাল হোক, যত মূল্যবান হোক, মৃত্যুকে আপনি ঠেকাতে পারবেন? কিন্তু মৃত্যুর মাথায় পা রেখে আপনি যেতে পারবেন এই প্রেম ধন দ্বারা। মৃত্যু আপনাকে ছুঁতে পারবে না। এটা অমৃত জিনিস। তাই আগামীকাল আমি তো আজকে উপক্রমিক করলাম, 12টা পরিচ্ছেদ আছে। কবিরাজের একটি পয়েন্ট আমি লিখে আমি ইতিহাস মানে আগে ইতি করছি, আমি উপসংহার করব। এই গ্রন্থ লেখায় পরে মদন মোহন বক্তা, চৈতন্য চরিতামৃতের লীলা বক্তা বলছেন, এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। মদন মোহন সেই লিখি মদন মোহন যা লেখায়, কাষ্ঠের পুত্তলি যেন কুহকে নাচায়। অতএব আমরা তর্ক করবেন না। আমি লিখেছি এটা, তাঁর কথা না বললে আমার দোষ হবে না। তিনি আমাকে লিখিয়েছেন আর তাঁর কথাটা আমি বলবো না। এই জন্য আপনাদের কাছে নিবেদন করছে, সাক্ষাৎ মদন মোহন আমাকে লিখিয়েছেন। আর বৈষ্ণবগণ তাদের কবিরাজ গোস্বীভাগে আদেশ করেছেন। চৈতন্য ভাগবতে শেষ লীলার বর্ণনা নেই। এই জন্য বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ, কবিরাজ গোস্বীপাদ বৃন্দাবনবাসী বৈষ্ণব সবাই তাকে অনুরোধ করলেন, তুমি তো কৃষ্ণ কর্ণামৃতের টিকা লিখেছ, গোবিন্দ লীলামৃত লিখেছ, তোমার দ্বারাই সম্ভব হবে শেষ লীলা তুমি লিখো। তো বৈষ্ণবের আজ্ঞা পেয়ে তিনি গিয়েছিলেন মদনমোহন মন্দিরে, বৃন্দাবনে পুরাতন মদনমোহন মন্দিরে। মদনমোহন তখন বৃন্দাবনে মন্দিরে বিরাজ করছিলেন, গোসাই দাস পূজা করছিলেন। তো বৈষ্ণবের আজ্ঞা পেয়ে উনি মদনমোহনের কাছে গেলেন। কিরকম দীনতার মূর্তিতে উনি এমন কথা বলেছেন, জগাই মাগাই হইতে মহিষে পাপিষ্ঠ, পুলিশের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। মোর নাম যেই তার পাপ হয়, মোর নাম শুনলেই তার পাপ হয়, তার পুণ্য হয়। কিরকম দীনতা! পৃথিবীর ইতিহাসে কোন গ্রন্থকারে এত বড় একটা বিরাট পাণ্ডিত্যপূর্ণ রচনা, চৈতন্য চরিতামৃত একটা বিশাল পাণ্ডিত্যপূর্ণ রচনা, অতুলনীয় অদ্বিতীয় গ্রন্থ। কিন্তু তথাপি লেখক কি বলেছেন জানেন? আমি মহা পাপিষ্ঠ, আমি মহা অধম। এটা হলো ভক্তির স্বভাব। এটা এইরকম দৃঢ়তা নিয়ে বলছেন, আমি লিখিনি কিন্তু যদি কিছু প্রভুর এই আচরণ সেই করি বর্ণন, সর্বচিত্ত নারী আরাধিতে। মদন মোহন আমাকে যেমন লিখিয়েছেন ঠিক তেমনি আপনাদের কাছে লিখলাম। এবার বুঝে নিন আপনারা, মদন যদি কিছু দোষ হয় তাহলে মদন মোহনকে আপনারা বলবেন, এটা তুমি দেখালে কেন, এটা ঠিক মনপুত হচ্ছে না আমাদের। মদন মোহন হচ্ছে গ্রন্থের আমার লেখক। আমি শুধু কাষ্ঠের পুতুলি মানে কাঠপুতুল নাচায় দেখেছেন তো? কাঠপুতুল নাচানো আগে হতো, কাঠপুতুলের খেলা, দড়ি দিয়ে টানত আর পুতুল নাচত। কবিরাজ বলছেন আমি ওই রকমই, আমি নিজে লিখিনি, মদন মোহন যেমন লিখেছেন সেইটা লিখেছি। এবার আপনারা তো আগামীকাল থেকে এইভাবে আজ্ঞা পেয়েছেন আর কি। মদন মোহনের আদেশে লেখা। আর চৈতন্য ভাগবতেরও বলা আছে বক্তা শ্রী চৈতন্য। আগামীকাল থেকে আমরা জন্মলীলা থেকে, মহাপুরুষ যে জন্মলীলা তিনি জন্মগ্রহণ করলেন, এসব তো হয়ে গেল, কথা পাকা হয়ে গেল।
অদ্বৈত প্রভু এসেছিলেন পূর্ব থেকে, অদ্বৈত আচার্যের হুঙ্কার আগমনের জন্য প্রভুকে সুচিমার গর্ভে আবির্ভূত হয়েছেন জগন্নাথ মিশ্র পিতা। আগামীকালকে আমরা প্রভুর বাল্যলীলা সেই চোরে নিয়ে যাচ্ছেন। বড় মধুর মধুর লীলা আছে। চোরে কাঁধে করে নিয়ে যাচ্ছেন অলঙ্কার হরণ করার জন্য, আর চোর নিয়ে গেছেন কোথায়? নিজের বাড়ি মনে করে নিয়ে যাচ্ছেন, আর মহাপ্রভুর বাড়িতে গিয়ে পৌঁছে গেছেন। আগামীকাল শুনবেন 3 বার। দেখুন বাল্যলীলায় তৈর্থী ব্রাহ্মণের অন্ন ভোজন করে তাকে স্বরূপ দেখিয়েছিলেন কে? মহাপ্রভু। আগামীকাল শুনবেন, তার অদ্ভুত অদ্ভুত লীলা আছে। আজকে আমি এখানে সকলের চরণে প্রণাম জানিয়ে উপসংহার করলাম। এই হরালি ভাগবতী সভা যে জন্য তৈরি হয়েছিল, তৈরি হয়েছে, আমি শুধু উল্লেখ করলাম। সেই মহাপুরুষের চরণে আবার প্রণাম জানাই। শ্রী বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, তার কতখানি হৃদয় ছিল এখানকার লোকগুলোকে একটুখানি শান্তি দিতে, যে সন্ধ্যাবেলা তারা আসবে, এখানে একটু বসবে, সারাদিন তো কাজ করবে, এখানে এসে একটু হরিনাম শুনবে, হরিকথা শুনবে। তারা প্রাণ জুড়াবার জায়গা রূপে ভাগবতী সভা তৈরি হয়েছে হরিকথার জন্য, হরিনাম কীর্তন এসব বিনাশের জন্য। যাই হোক, আজকে প্রথম দিনের কথা, আজকে আমি বিশ্রাম দিচ্ছি। আগামীকাল কিন্তু 6টা থেকেই আরম্ভ করতে হবে। চেষ্টা করবেন আপনারা, রোজ তো আর হবে না, এক সপ্তাহ 6টা থেকে, কিংবা 6:30, খুব বড় লোক 6:30 বেশি করা যাবে না। জয় রাধে, জয় শ্রী রাধে। বলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ কি, শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি, শ্রী শ্রী কবিরাজ গোস্বামী পাদ কি, শ্রী শ্রী ছয় গোস্বামী কি, শ্রী শ্রী চৈতন্যদেব ভগবান কি, শ্রী চৈতন্যদেবের 540তম আবির্ভাব জয়ন্তী মহোৎসব কি, শ্রী চৈতন্যদেবের 540তম আবির্ভাব মহোৎসব কি, শ্রীমদ চৈতন্যদেবের কথা কি, গৌর ভক্তবৃন্দ কি, ভাগবতী সভা কি, নিজ নিজ ভক্তবৃন্দ কি, নিজ নিজ গুরুদেব কি, গুরুদেব ভগবান কি, অনন্ত কোটি বৈষ্ণব কি। জয় শ্রী রাধে। আপনাদের সকলেরই প্রসাদ পাবার ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই সকলে প্রসাদ পেয়ে যাবেন। একটু রাত, সামান্য রাত হয়ে যাবেন, কিছু না। এখন একটুখানি পাঠের শেষের কীর্তন যেটা হয় সেটা হচ্ছে। জয় রাধে। এসো জানি তাই একটু সুবিধা দিতে হবে, অপরা আছে ওইখানে 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 সুবিধা অপরা আছে। দয়া করো রাধে, হরি দয়া করো রাধে,
চরণ